থেকে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ। মানুষের পৃষ্ঠানুরাগ ৩ শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম শ্রেণীর যারা, তাদের পৃষ্ঠানুরাগ এমনতর যাতে তারা নিজের প্রবৃত্তি বা চাহিদাগুলিকে পৃষ্ঠ স্বার্থ ও প্রতিষ্ঠায় নিয়োজিত না করেই তৃপ্ত হতে পারেন না। এদের উন্নতি অবশ্যম্ভাবী। দ্বিতীয় শ্রেণীর যারা নিজের বৃত্তি ও চাহিদার সাথে পৃষ্ঠ নীতি ও চাহিদার যতখানি খাপ খায় ততটুকুই তাকে পরিপূরণ করতে চেষ্টা করে থাকেন। এদের অবনতি মন্থর গতি লাভ করলেও সাধারণত ঠেকাই এদের শিক্ষা উন্নতির চেতনা এনে দিয়ে থাকে। আর তৃতীয় শ্রেণীর যারা, তারা সব সময়ই চান পৃষ্ঠ যাতে তাদের প্রবৃত্তি বা চাহিদাগুলির পরিপোষণী ইন্ধনই হন। তার প্রতি অকৃতজ্ঞ চালবাজি করেও তারা নিজেদের সুবিধা করে নিতে প্রায়শই উদ্গ্রীব হয়ে থাকেন। এরা দেনও ফাঁকি, পানও ফাঁকি। এদের উন্নতি হামেশা শাস্তির হাতেই লুকিয়ে থাকে। বাণী সংখ্যা ৩৮। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর একটা অংশ তিনি চয়ন করেছেন। আপনি থাকেন দাদা। জয় গুরু। এবার শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ চলার সাথে পাঠ করছেন ভক্ত মানুষ, গুণী মানুষ, শ্রদ্ধেয় সার্বিক দাসদা, কল্যাণী থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথে গ্রন্থ হইতে কিছু অংশ পাঠ করছে। শুভদর্শী আর মন্দদর্শী। শুভদর্শী দেখতে পায় আপদ বিপদ, ব্যাঘাত ও দুঃখের ভিতর একটা উন্নতি ও আনন্দের সুবর্ণ সুযোগ। কিন্তু মন্দদর্শী সব ভালোর ভিতরেই অবাধে দেখে নেবে অপারগতা, অসম্ভবতা, একটা দূরদৃষ্টের দূরপণেও দুর্ভব। বাণী সংখ্যা ৯। জয় গুরু দাদা। জয় গুরু। খুব সুন্দর করে শ্রদ্ধেয় সার্বিক দা তিনি পাঠ করলেন। আপনি থাকেন দাদা। জয় গুরু। এবার শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ নারীনীতি প্রথম অংশ পাঠ করছেন শ্রদ্ধা মা বীণাপাণি সাহা মা। জয় গুরু। উপস্থিত সকলকে আমার জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত নারীনীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। নারীর বৈশিষ্ট্য। মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না। ইয়া হারাইলে তোমাদের আর কি রইল। বাণী সংখ্যা ৫। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। মা আমার খুব সুন্দর করে পাঠ করলেন নারীনীতি থেকে। মা আপনি থাকেন। আরেকটি অংশ পাঠ করছেন আমাদের খুব কাছের মানুষ, আমার বাড়ির পাশে থাকেন, শ্রদ্ধা মা সুচরিতা কর্মকার মা, তিনি পাঠ করছেন ওই একটি অংশ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। স্বামীর পাতিত্বে স্ত্রীর দায়িত্ব। স্বামীর আদর্শচ্যুতিতেই স্বামী বাস্তবিকভাবে পতিত হইয়া থাকেন। আর স্বামীর পতিত হওয়ার চাইতে স্ত্রীর অমর্যাদা আর কি হইতে পারে। এমনতর পাতিত্বে পতিত্বেরও অপলাপ ঘটিয়া থাকে। লক্ষ্যে অটুট থাকিয়া স্বামীকে লক্ষ্যে তুলিয়া ধরিও। বাণী সংখ্যা ১১৬। জয় গুরু। জয় গুরু মা। খুব সুন্দর তিনি অংশ চয়ন করেছেন। ওই একটি গ্রন্থ থেকে আরেকটি অংশ চয়ন করে পাঠ শোনাচ্ছেন শ্রদ্ধা মা শিখা সরকার মা, সুভাষগ্রাম থেকে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীনীতি গ্রন্থ থেকে পাঠ। ভিক্ষুক না সাজায়। তুমি তোমার স্বামীর ভালোবাসার ভিক্ষুক সাজিও না, বরং তুমি তাহার প্রতি সেবা, যত্ন, ভক্তি, ভালোবাসার উৎস হইয়া দাঁড়াও। দেখিও দুঃখ ও দোষ দৃষ্টি হইতে কতখানি রেহাই পাও। বাণী সংখ্যা ৬৯। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা। খুব সুন্দর করে তিনি পাঠ করলেন। আপনি থাকেন না। জয় গুরু। এবার শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ বিবাহ বিধান থেকে পাঠ করছেন শিলচর থেকে ভক্ত মানুষ বিজন বিশ্বাস।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিবাহ বেদনা থেকে পাঠ। শুধু অর্থ বিত্ত বা শিক্ষায় নৈক, খ্রিস্টীয় কৌলিক মর্যাদায় যারা তোমা হতে শ্রেষ্ঠ, কন্যাকে বিবাহ দিতে হলে তাদের ঘরেই দিও। আর শ্রদ্ধাশীল সদাচার সম্পন্ন কৃষ্টিতপা কৌলিক সংস্কৃতি যাদের, তোমার কৌলিক সংস্কৃতির অনুপূষক, এমনতর সৎ ও তোমা হতে একটু নিচু ঘর থেকেই মেয়ে নিও। ছেলেপুলের বিবাহে মনে যেন থাকে কন্যার কুল এবং চরিত্র যেন বরের কুল ও চরিত্রের অনুপূষক হয়, যাতে বিবাহকে সশ্রদ্ধ আনতি সম্পন্ন হয়ে উভয়ে ঈশ্বরের আশীর্বাদ বলে গ্রহণ করতে পারে, কৃপার অবদান বলে গ্রহণ করতে পারে। সুখী হবে সকলে, সন্তান সন্ততিও সুখ সন্দীপ্ত হয়ে উঠবে। বাণী সংখ্যা 20। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর অংশ চয়ন করে আমরা অমৃত অংশ শুনলাম। আপনি থাকেন দাদা। জয় গুরু। এবার শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ অনুসূতি থেকে পাঠ করছেন হুগলি শ্রীরামপুর থেকে ভক্ত মানুষ শ্রদ্ধ নৃপেন্দ্রনাথ বিশ্বাস। জয় গুরু। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের, দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের ইষ্টভীতি ষষ্ঠনী অধ্যায় থেকে পাঠ। জীবন যদি যাই রে তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। ইষ্টভীতির অপব্যয়ে সেই প্রবৃত্তির বাড়বে ঝোঁক, কোন আপদে ফেলবে তোকে, রোখাই কঠিন হবে রোগ। ভিক্ষা করেও ইষ্টভীতি করলে আর্য ছেলে, অযুত তীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে। সামর্থ্যে করে অপলাপ, করলে ভিক্ষা হয় রে পাপ। ভিক্ষা করা ইষ্টভীতি, হীন সামর্থ্য অধম নীতি। নিজের যেমন ভালো মন্দ সুখ সুবিধায় মন, তেমন তোর ইষ্ট ভাইকেও করিস সুযতন। ওতে জানিস ইষ্টপ্রীতি বাড়েই অনুক্ষণ, ইষ্টভ্রাতার অনুরাগে তোলেই জীবন মন। ইষ্টভৃতির ভ্রাতৃভোজ্য অশ্রদ্ধাতে দেয় যে, হিতভ্রষ্ট স্তত নষ্ট অবিলম্বেই হয় সে। বাণী সংখ্যা 21 থেকে 26। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। খুব সুন্দর, অপূর্ব। আপনি থাকেন দাদা। জয় গুরু। এবার শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ শাস্ত্র সদাচার সূত্র থেকে পাঠ করছেন শ্রদ্ধা ভক্ত মানুষ মহানন্দ দাসদা। আরেকটি অংশ পাঠ করবেন শ্যামসুন্দর সাহুদা। প্রথমে মহানন্দ দাসদা আপনি পাঠ। মহানন্দ দাসদা। শ্যামসুন্দর সাহুদা আপনি আছেন? মহানন্দ দাসদা, আমি ওনাদের হয়ে পাঠ করে দিচ্ছি। তারকদা আছো? তারকদা আছো? তারকদা, শ্রী শ্রী ঠাকুর। হ্যাঁ, পাঠ করো। শাস্ত্র সহজার সূত্র পাঠ করো। তারকদা মিউট হয়ে গেছে। আমি একটা অংশ পাঠ করছি, তবে তাও একটা অংশ পাঠ করো। স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে। বাণী সংখ্যা 1। আর সুস্থ থাকো আচরণে সদাচার, সদাচার পালন করো, সুস্থ থাকো। এবার পাঠ করছে তারকদা, তারপরে পাঠ করবে পূর্ণিমা মা। তারকদা পাঠ করো। তারকদা পাঠ করো। আগে আগে। জয় গুরুদেব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শাস্ত্র সদাচার সূত্র গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। আর এতেই মনে হয় অনেকখানি সত্য শুদ্ধি বজায় থাকে। ব্যবহারযোগ্য কোনো বস্তু প্রস্তুতকালে, বিশেষত খাদ্যদ্রব্য প্রস্তুতের সময় নিজের শরীর, হাত পা মুখ নাক ইত্যাদি বিশেষ রূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে তা করতে যেও। তোমার পরিধানের পরিচ্ছদ এমনতর পরিচ্ছন্ন হওয়াই চাই, যাতে চক্ষুর আগোচরে
কোনো বিষাক্ত জীবাণু বা স্বাস্থ্যের পক্ষে হানিকর এমনতর কোনো জিনিস তার ভিতর দিয়ে সঞ্চারিত হতে না পারে। যথোপযুক্ত ব্যাধি প্রতিষেধক ব্যবস্থা সহজ ও শক্ত হয়ে ওইগুলি করতে যেও। কোনো পাত্র হতে চুমুক দিয়ে খেয়ে বা তাতে মুখ দিয়ে উপযুক্তভাবে পরিস্তুতি না করে সেগুলি অন্যকে দিতে যেও না। খাদ্যবস্ত্র বা পানীয় যা কিছু এমনতর ভাবে পরিশোধ ও পরিচ্ছন্ন করে রেখো যাতে কোনো রকমে কোনো প্রকার বিষাক্ত জীবাণু তা হতে বাহিত হয়ে মানুষের সংক্রামিত হয়ে উঠতে না পারে। তাতে তোমারও মঙ্গল, অন্যেরও মঙ্গল। এই সাত্ত্বিক আচার পরিপালনের মানুষের অনেক আপদ বিপদকে এড়িয়ে চলতে পারে। ৭৭ নম্বর বাণী। জয় গুরু। জয় গুরু। আপনি থাকেন তারকদা। এবার আরেকটা অংশ পাঠ করছেন পূর্ণিমা মা। জয় গুরু। জয় গুরু। যে কোনো একটা পড়বো তো দাদা? আগে আগে মা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে কিছু অংশ পাঠ করছি। স্বাস্থ্য, স্বস্তি ও শিক্ষাকে কোনো প্রকারই গলাচিপা করে রেখো না। বস্তুর বাস্তব নিয়ন্ত্রণে বস্তুর বাস্তব বিনয়নে সংগতিশীল তাৎপর্যের সহিত ওই স্বাস্থ্য, স্বস্তি ও শিক্ষা যাতে সমীচীনভাবে সুতে সৎ সমৃদ্ধ হয়ে ওঠে, অসৎকে নিরোধ করে, তা করোই কি করো, নয়তো তোমাদের কিন্তু খাবি খেয়েই চলতে হবে। তাই সতর্ক নজর রেখো। বাণী সংখ্যা 20। ওম স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু দাদা। জয় গুরু মা। অপূর্ব। আপনারা সবাই পাঠ করলেন, মা পাঠ করলেন, পূর্ণিমা মা, তারকদা, যারা যারা পাঠ করলেন পূর্বে, নৃপেন্দ্রনাথদা, বিজনদা, শিখা মা, সুচরিতা মা, বীণাপাণি মা, সার্বিক দাসদা, পার্থ হালদারদা, পণ্ডিতদার জায়গায় আমি পাঠ করলাম, অপরেশ নন্দী দাদা, যারা পাঠ করলেন অমৃত অংশ। সত্যি আমরা অমৃত পেলাম। শ্রী ঠাকুরের বাণী পাঠ করা আর বাণী পাঠ শোনা চরম মঙ্গল, চরম মঙ্গল। সবচেয়ে বড় প্রাপ্তি শ্রী ঠাকুরের বাণী। তার বাণী মানে চিনি। তার অক্ষরে অক্ষরে যদি হাত দেওয়া যায়, চোখ দিয়ে দেখা যায়, তার স্পর্শ পাওয়া যায়। অমৃত অংশ আমরা পাঠ শুনলাম। আবারও প্রার্থনা করি প্রভু শ্রী আতুল চরণে যারা পাঠ করলেন এবং যারা হৃদয় দিয়ে পাঠটা শুনলেন, প্রত্যেকের অমৃত জীবন প্রার্থনা করি। প্রত্যেকের মঙ্গল হোক, জয় হোক। জয় গুরু। শ্রী ঠাকুরের শ্রী পদ্মপদে এসে আমরা এই যে শ্রী ঠাকুরকে জানার চেষ্টা করছি, এটাই আমাদের জীবনের সার্থকতা, এটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। আমরা সবাই শ্রী ঠাকুরের চরণাশ্রিত, তাই আমরা বেঁচে আছি, তাই আমরা সুস্থ আছি। আজকে প্রভুর অপার দয়ায় এবার যে ভক্ত মানুষরা আসবেন প্রভুকে গান শোনাবেন এবং তারা সমৃদ্ধ হবেন, আমরা সবাই সমৃদ্ধ হব সেই গান শুনে এবং প্রভুর কথা তারা বলবেন। থাকবেন শ্রদ্ধ বিনয় কুমার দাসদা, থাকবেন আমাদের বিজন দেব রয়দা, থাকবেন সঞ্জয় হালদারদা। তার আগে আমরা যে সঙ্গীত শুনবো আছেন আবির বসুদা, থাকবেন অনিল ঘোষদা এবং সমর কর্মকারদা। কার নাম আগে আসে আমি ঠিক জানি না। প্রথমে আমি আহ্বান করছি আবির বসুদা, আপনি প্রথম সঙ্গীতটি আবেদন করেন। আবির বসুদা, শ্যামনগর থেকে আবির বসুদা হয়তো কোনো কারণে যুক্ত হতে পারেনি। আমি আহ্বান করছি শ্রদ্ধ অনিল ঘোষদা, তিনিও এখন দেখছি না তার আইডিটা। আমি সমর কর্মকারদাকে আহ্বান করছি। সমর কর্মকারদা, আপনি প্রথম সঙ্গীত। জয় গুরু। পরম প্রেম ঠাকুর জন শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই। সমরদার নেটটা একটু সমস্যা হচ্ছে, একটু একটু জায়গাটা একটু একটু ই করে নাও, চেঞ্জ করে নাও। হচ্ছে দাদা, ঠিক আছে? এবার ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা,
আচার্য শ্রী দাদার লেখা রচিত একটি কীর্তন পরিবেশন করছি, আর সুর দিয়েছেন পূজনীয় বাবাই দাদা। তুমি ভরিয়া রেখেছ তনু মন, তুমি ভরিয়া রেখেছ তনু মন, তুমি ছাড়া তার কেহ মোর নাই, তুমি ছাড়া তার কেহ মোর নাই, তোমারে করি আরাধন, তোমারে করি আরাধন, তুমি ভরিয়া রেখেছ তনু মন, তুমি ভরিয়া রেখেছ তনু মন, তুমি ছাড়া তার কেহ মোর নাই, তুমি ছাড়া তার কেহ মোর নাই, তোমারে করি আরাধন, তোমারে করি আরাধন, তুমি ভরিয়া রেখেছ তনু মন, তোমারে ছবি জাগে অম্বরে, তোমারে ছবি জাগে অম্বরে, তপ নাম জপে তটিনী সুরে, তপ নাম জপে তটিনী সুরে, তোমারই আলোক ছড়ায় ভুবনে দয়াল, তোমারই আলোক ছড়ায় ভুবনে, সারা বেলা ধরিয়া তপন, আহা সারা বেলা ধরিয়া তপন, তোমারই আলোক ছড়ায় ভুবনে দয়াল, তোমারই আলোক ছড়ায় ভুবনে, সারা বেলা ধরিয়া তপন, আহা সারা বেলা ধরিয়া তপন, দয়াল তোমারই আলোক ছড়ায় ভুবনে, দয়াল তোমারই আলোক ছড়ায় ভুবনে, সারা বেলা ধরিয়া তপন, আহা সারা বেলা ধরিয়া তপন, তোমারে করি আরাধন, তুমি ভরিয়া রেখেছ তনু মন, তুমি ভরিয়া রেখেছ তনু মন, আকাশে তারা তব নাম গে, আকাশে তারা তব নাম গে, সারা নিশি ধরি অম্বরে, সারা নিশি ধরি অম্বরে, অপলোকে তোমার এজেছে দয়াল, অপলোকে তোমার এজেছে, গন্ধ ছড়ায় সুমিরন, আহা গন্ধ ছড়ায় সুমিরন, অপলোকে তোমার এজেছে দয়াল, অপলোকে তোমার এজেছে, গন্ধ ছড়ায় সুমিরন, আহা গন্ধ ছড়ায় সুমিরন,
অপলোকে তোমার রয়েছে, দয়াল অপলোকে তোমার রয়েছে, গন্ধ ছড়ায় সমীরণ, আহা গন্ধ ছড়ায় সমীরণ, তোমারে করি আরাধন, তুমি ভরিয়া রেখেছ তনু মন, তুমি ভরিয়া রেখেছ তনু মন, তোমারে বাঁশি সুরে ঝঙ্কারে, তোমারে বাঁশি সুরে ঝঙ্কায়ে, ভরিয়া রেখো সদাই আমারে, ভরিয়া রেখো সদাই আমারে, তোমারি পূজায় যেন দিন যায় দয়াল, তোমারি পূজায় যেন দিন যায়, সার্থক হয় গো জীবন, আহা সার্থক হয় গো জীবন, তোমারি পূজায় যেন দিন যায় দয়াল, তোমারি পূজায় যেন দিন যায়, সার্থক হয় গো জীবন, সার্থক হয় গো জীবন, তোমারি পূজায় যেন দিন যায় দয়াল, তোমারি পূজায় যেন দিন যায়, সার্থক হয় গো জীবন, সার্থক হয় গো জীবন, তোমারে করি আরাধন, তুমি ভরিয়া রেখেছ তনু মন, তুমি ভরিয়া রেখেছ তনু মন, তুমি ছাড়া তার কেহ মোর নাই, তুমি ছাড়া তার কেহ মোর নাই, তোমারে করি আরাধন, তোমারে করি আরাধন, তুমি ভরিয়া রেখেছ তনু মন, তুমি ভরিয়া রেখেছ তনু মন। জয় গুরু সকলকে দাদা, জয় গুরু সকলকে, জয় গুরু। অপূর্ব, সত্যি অপূর্ব। শেষে দাদার গান জীবনের সমাধান, এ সারা জীবন বললেও আর আজ মিটবে না। এই যে অমৃত, অমৃত শেষে দাদার গান, যিনি গান সত্যি তিনি ভাগ্যবান। আর যিনি শোনেন, আমি যে শুনলাম গানটি, অত্যন্ত আমি সমৃদ্ধ হলাম। অপূর্ব, অপূর্ব। তুমি ভরিয়া রেখেছ তনু মন, অপূর্ব। তিনি আমাকে তনু মন ভরিয়া রেখেছেন, আর তিনি আছেন তো এত শান্তি, এত দীপ্তি, এত আমরা খুশি আছি। শ্রী দাদা আজকের শ্রী ঠাকুরের কি কেমন করে জানাচ্ছেন, কেমন করে ঠাকুরকে ভালোবাসতে হয়, কেমন করে ঠাকুরকে আত্মস্থ করতে হয়। ঠাকুরের যে অমৃত শ্রী দাদা পরিবেশন করছেন জগতের কাছে। শ্রী দাদা সেই জীবন্ত সেই শিব বিগ্রহ, তাকে আমরা দর্শন প্রণাম করলে আমাদের জীবন ধন্য হয়। আমরা ঠাকুরকে দর্শন করি, তাকে দর্শন করি, আমাদের ঠাকুর দর্শন হয়। এমনটি তিনি দর্শন, তিনি হলেন আমাদের সেই একমাত্র উপাস্য। শ্রী ঠাকুরের শ্রেষ্ঠ দান আচার্য পরম্পরা, তার গান যিনি গান তিনি ভাগ্যবান। আর যারা শোনেন সত্যি আমরা ভাগ্যবান। সমরদা তুমি খুব ভালো থাকো, তুমি এইভাবে শ্রী ঠাকুরের গান শুনিয়ে যাবে, সারা জীবন তুমি গান শোনাতে থাকো। অনেক ভালো থাকো, তোমার পরিবার পরিজন তারা শান্তি পাবে, স্বস্তি পাবে। শ্রী দাদার গান যেখানে হয় সেখানে অমৃত, অমৃত বই যায়, অমৃত বই যায়, ঘর হয়ে যায় মন্দির, ঘর সত্যি ঘর পবিত্র হয়ে যায়। সমরদা অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ, তাই শ্রী দাদার গানগুলো তিনি গাওয়ার চেষ্টা করছেন।
এই চেষ্টায় আমার জীবনকে সাফল্য এনে দেবে, এই চেষ্টায় আমার জীবনকে অমৃত করে দেবে। আমরা অমৃত অধিকারী হয়েছি। শেষে দাদার গান আজকে সৎসঙ্গে যদি গাই আমরা, আমরা অমৃত পাই, অমৃত। সে অমৃত ব্যাখ্যা করার স্পর্ধা আমার নাই, ক্ষমতাও নাই। আসেন আমরা সবাই শেষে দাদার গান যেন করতে পারি, তার কাছে যদি ভিক্ষা প্রার্থনা করি, হে ঠাকুর তুমি শেষে দাদার গানগুলো আমাকে শিখিয়ে দাও। তিনি শিখিয়ে দেবেন, তিনি মাস্টার, তিনি আমার দয়াল, তিনি প্রভু, আমি দাস। যদি এমন হতে পারি তবেই তিনি আমাকে তার গান গাইয়ে নেবেন। আমি প্রভু শ্রী রাতুল চরণে যারা যারা গান শুনলেন, যারা যিনি গান করলেন, আমি তো জীবন প্রার্থনা করি আপনি খুব ভালো থাকেন সমুদ্র। জয় গুরু। এবার আমরা শেষে ঠাকুরের শ্রী রাতুল চরণে ভক্তদের পাবো, তারা অমৃত কথা বলবেন। প্রথমে আমরা পাবো উত্তরবঙ্গ জলপাইগুড়ি থেকে, শিলিগুড়ি থেকে সঞ্জয় হালদার দা, তিনি শেষে ঠাকুরের কথা বলবেন। তারপরে বিনয় দাকে পাবো, আসাম থেকে আসে। আর আমাদের পরম শ্রদ্ধ যার জন্য আমরা অপেক্ষা করছি, সারা জীবন তার কথা শুনলেও তার অমৃত আমরা পেতেই থাকবো। কানাডা থেকে আছেন বিজন দেব রয়দা, তিনি সত্যি ভক্ত মানুষ। প্রত্যেকটি ভক্ত এখানে সত্যি তার মানুষ, তা ঠাকুরের মানুষ। এরকম প্রত্যেককে আমরা পেয়ে সমৃদ্ধ হই, অপেক্ষা করব সবার জন্য। প্রথমে আহ্বান করছি সঞ্জয় হালদার তাকে। সঞ্জয় দা। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। অপূর্ব এই ভিডিও দেওয়াটা খুব প্রাসঙ্গিক, সত্যি আমি খুব ভালো লাগে যিনি ভিডিও দেন, কথা বলে, আমার খুব ভালো লাগে। জয় গুরু, প্রণাম নেবেন দাদা। সর্বপ্রথম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী লক্ষ্মী মায়ের রাঙা রাতুল চরণে আমি শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী প্রধান আচার্যদেব শ্রী শ্রী বর্দার রাঙা রাতুল চরণে আমি শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী দাদার রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার রাঙা রাতুল চরণে প্রণাম জানাই। অভিন দাদার রাঙা রাতুল চরণে এবং ঠাকুর পরিবারের প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও জয়। এবং উপস্থিত এই সৎসঙ্গের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, অধৈর্য যাজক সকলকে আমার প্রীতি দা ও যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়। আমি মনে করি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে আমরা পেয়েছি কোটি কোটি জন্মের সুকৃতির ফলে। তিনি বলেছেন কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে পুরুষোত্তমকে গুরু রূপে পাওয়া যায়, তার থেকে বেশি একটু সুকৃতি থাকলে তার কাজ করার সুযোগ পাওয়া যায়। এবার তার ইচ্ছে হয়েছে, তিনি আমাদেরকে দিয়ে তার কাজ করাবেন বলে মনে করেছেন। আমার মনে হয় এই ধরাধামে যত যুগ আছে, সত্য ত্রেতা দাপর কলি এবং এই যে মহাকল্কি অবতার চলছে, তার মধ্যে তিনি বলেছিলেন ধন্য কলিযুগ। আজ পদে পদে বুঝতে পারছি তিনি যে আরো বলেছেন যে পৃথিবীর যত দুর্দিন আসবে সৎসঙ্গীদের তত সুদিন। এই দূরকে যে আমরা নিকট করেছি, কোথায় সেই বাংলাদেশ, কোথায় সেই কানাডা, কোথায় সেই আমেরিকা। আজকে যত বেড়াজাল, যত বাধা বিঘ্ন, ভিসা পাসপোর্ট সব যেন কোথায় গুলিয়ে গিয়ে পরম দয়াল তার সন্তানদেরকে তার কাছে ডেকে নিয়েছেন, এক হয়ে একাকার হয়ে গেছে। তিনি এক করে দিয়েছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে। আমাদের মনেই হচ্ছে না আমরা করোনা মহামারীতে রয়েছি, বরং আমরা মহামারীতে যেমন ভাবে থাকতাম বা না থাকতাম, বা ভালোভাবে এই মহামারী না আসলে যা না থাকতাম, আমরা কিন্তু তার থেকেও পরম দয়ালের কাজে আমরা যারা এই অনলাইন সৎসঙ্গ করছি আমরা কিন্তু বেশ ভালো আছি। আমরা বুঝতে পারি আমাদের সেই মৃত্যু ভয় তাড়না করে বেড়াচ্ছে না। কেন বেড়াচ্ছে না? কারণ আমরা পুরুষোত্তমকে ধরেছি, গুরু রূপে তাকে আমার জীবনে আমি পেয়েছি। এই পাওয়া কোটি কোটি জন্মের সুকৃতির ফলে যে তাকে আমরা পেয়েছি, এই যে আমার ভেতরে জাগ্রত হয়েছে, এই পাওয়া আমাকে পরম দয়ালকে জানতে সাহায্য করছে। এবং আমাদের তারপর এটা স্বীকার করতে হবে যে আমরা যুগ যুগান্ত ধরে তার সাধনায় মত্ত ছিলাম বলে তাকে গুরু রূপে পেয়েছি।
একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে বিহারের এক মন্ত্রী দাদা এসে বসলেন। তিনি মাঝে মাঝেই বসেন, ঠাকুরকে খুব ভালোবাসেন, কথা প্রসঙ্গ হয়। ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর এই দাদা তো আপনার কাছে প্রায়শই আসেন, আপনার কথাও শুনেন, আপনিও তাকে যথাযোগ্য সম্মান দেন, কিন্তু কই আপনাকে তো তিনি গ্রহণ করেন না, দীক্ষা তো নিলেন না। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে ওর দর্শন আছে কিন্তু প্রাপ্তি নাই। বোঝা যায় দাদা মায়েরা যে আমরা কত বড়, কত কি পেয়েছি। তিনি দয়া করে আমাকে প্রাপ্তি করিয়েছেন। এই প্রাপ্তির মধ্যে আছে আপ্তি, তাকে আয়ত্ত করা। সেটা করা যাবে কি করে? আমাদের এই যজন যাজন ইষ্টভৃতি সুস্থায়নী সদাচার এটা প্রতিপালনের মধ্যে দিয়ে। আমরা তার কৃষ্টিজাত সন্তান, আমরা করেই আমরা হয়ে উঠতে পারবো তার সন্তান। নাহলে ঠাকুর বলছেন যে দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না, মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমাদের তার দিকে এগোতে সাহায্য করে। আমরা বুঝি যে আমরা তার রাস্তায় চললে কত ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। পরম দয়াল আমাদেরকে আমাদের ভাব অনুযায়ী কিন্তু অনুসরণ করে থাকেন। তাকে উপলব্ধি করতে পারি। তিনি এক জায়গায় বলছেন যে আমি যদি তোর পাছে পাছে ঘুরি তাতে তোর কোনো লাভ নাই, কিন্তু তুই যদি আমার পাছে পাছে ঘুরিস তাহলে তোরও লাভ, আমারও লাভ। তিনি কিন্তু আমার একটা জন্মকে সার্থক করতে আসে। আমরা অনেকেই ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে অনেকেই ভাবি যে আমার তো বেশ উন্নতি হয়েছে, আমার তো টাকা পয়সা হয়েছে, আমি ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, ব্যাস হয়েছে। আমার সন্তান সন্ততির দিকে আমি কিন্তু সেরকম নজর দিই না, ওরা যেমন তোর ভাবে চলছে চলুক। কিন্তু আমার পরম দয়াল কি তাই চেয়েছেন? তিনি কিন্তু তা চাননি। তিনি চেয়েছেন যে তোমার জন্ম জন্মান্তর তুমি সার্থক করে তোলো। এবার তিনি কোনো কিছু বাদ রাখেননি, সবকিছু বলে গেছেন। তিনি সব কিছু দিয়েছেন আমাদের। এই যে তিনি আমাদের দিয়েছেন, তিনি আমাদের ভালোবাসেন বলে তিনি আমাদের সবকিছু দিয়েছেন। আর এই যে ভালোবাসা, ঠাকুর বলেছেন যে ঈশ্বর তোমায় বাসেন ভালো, তাতে তোমার কি, তুমি যদি না বাসলে ভালো, ছায়ে ঢালা ঘি, মানে ভস্যে আমি যদি ঘি ঢালি যেমন তর ঠিক তেমন তর। সুতরাং আমাকে তাকে ভালোবাসতে হবে। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার, ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার। আগে আমাকে তার হতে হবে, তারপর আমি সকলের হয়ে উঠব। এই সকলের হয়ে ওঠার মধ্যে আমার পরিবার পরিজন সবকিছুই কিন্তু থাকে। শ্রী শ্রী ঠাকুরকে যখন একবার বলছেন যে ঠাকুর এই জড় পদার্থ বলতে তাহলে আপনি কি বোঝেন? তিনি বলছেন যে দাদা পৃথিবীতে ওই ইট পাথর বালি, ওই কাঠের টুকরো পর্যন্ত, শুকনো কাঠের টুকরো পর্যন্ত আমি সবকিছুর মধ্যেই প্রাণ দেখতে পাই। জড় পদার্থ বলে কিছু আছে বলে আমার বোধ হয় না। তিনি তার ভেতরে, তিনি তাকে সবকিছুর মধ্যে উপলব্ধি করতে পেরেছেন। আমরা কিন্তু ওই রকম ভাবে যদি না চলি, না বুঝি, তাকে কিন্তু আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না। পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না গুরু ত্যাগের ভিন্ন কথা। তিনি এক জায়গায় বলেছেন যে আমরা সবসময় চাই আমরা ভালো থাকবো, ভালো করবো, ভালো খাবো, কিন্তু আমরা কি কখনো আমার পাশের বাড়িতে যাকে আমরা একবার ঠাকুরের কথা বলেছি শুনছে না, আমি বারবার গিয়ে করজোড়ে কি বলেছি যে তিনি এসেছেন? আমরা কিন্তু অনেক সময় এই কাজগুলো অ্যাভয়েড করে চলি। আমার পাড়াতে আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে করজোড় করে বলেছি যে আমার প্রিয় পরম ঈশ্বর, তাকে ধরলে ভালো থাকা যায়, ভালো চলা যায়। আজ এই যে দুর্দিন চলে এসছে আমাদের কাছে, এই যে প্রকৃতির কোপ আমাদের মধ্যে পড়েছে, তার জন্য কিন্তু যারা ভালো মানুষ তারাও শাস্তি বোধ করছে। তাহলে ঠাকুর কেন পারিপার্শ্বিকের কথা বলেছেন? কেন বলেছেন এনভায়রনমেন্ট আপনাদের, আমাদের প্রত্যেকের সজাগ করে তুলতে হবে। আমি শুধু একা ভালো থাকলে হবে না, আমার পারিপার্শ্বিক জাতি নিয়ে ভালো থাকতে হবে। তা যদি না থাকি, আজকে আমরা কাবুলের অবস্থা বুঝতে পারছি। সে আজ করতে পারছি আমরা ঠিক মতো যে মানুষ তাদের উচ্ছৃঙ্খলপনার জন্য আর যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে টিভিতে, মোবাইলে মানুষ যেভাবে তাদের
সেই কুকর্মের জন্য মানুষ যে তাড়ন পীড়ন পাচ্ছে, তার জন্য তো একটা দেশ শুদ্ধ, সেখানে কত ভালো মানুষ রয়েছে, কত ভালো মা রয়েছে। আমরা অনেকেই লক্ষ্য করেছি যে ওই প্লেনের মধ্যে ওপরে যেভাবে কোনোদিন আসা যায় না, মৃত্যু অবসম্ভাবী, তবুও তাদের বাঁচার প্রাণের তাগিদে তারা কিন্তু সেইভাবে, যেমন আমরা বাসের মধ্যে ঝুলি তেমন করে ঝুলছিলেন। আপনারা আমাকে বলতে পারেন দাদা মায়েরা যে ওখানে সবাই কি পাপ করেছিল? তা নয়। বুদ্ধদেব, ভগবান বুদ্ধদেব একবার ধ্যান করছেন, তিনি ওই ধ্যান করতে করতে তার শরীর দিয়ে যখন উলুপোকা মাটি হয়ে গেছেন, তিনি ধ্যানমগ্ন অবস্থায় আছেন, তার গায়ে একটি ঘাড় মতো হয়েছে, সে ওই ঘায়ের জায়গায় যখন পিঁপড়েগুলো এসে তাড়না দিচ্ছেন, তার ব্যথা ব্যথা লাগছে, তখন তিনি যখন ওই থাপড় মারলেন, তখন ওই যে পিঁপড়েটা তাকে আঘাত করেছিল সেই পিঁপড়ের সাথে আরো 4-5 জন মারা গেলেন। এক ভক্ত তাকে জিজ্ঞেস করছেন, প্রভু তাহলে ওই যে পিঁপড়েটা যে আপনাকে কষ্ট দিল, কামড় দিল, তাকে বাদ দিয়ে তার সাথে আপনি আরো 4-5টা পিঁপড়াকে যে মারলেন, তাদের কি দোষ ছিল? শ্রী ঠাকুর তখন বলছেন, সঙ্গ দোষ। ওই যে ওই সঙ্গটা তিনি দিয়েছেন, সেই সঙ্গের জন্য কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। সেই সঙ্গ যদি আমরা ঠিক করতে না পারি, আমার পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে হবে না। কিন্তু পারিপার্শ্বিককে আমাদের দেখতে হবে, না হলে একটা দুষ্টু লোকের জন্য যেমন সারা পাড়াটা তার ভোগান্তি ভুগতে থাকে। আর সেই আমেরিকা লাদেন আমরা গল্প শুনেছি, যিনি সেই আমেরিকার রাইটার্স টাওয়ারকে ধ্বংস করেছিলেন, তার জন্য একটা মানুষ তার বিকৃত বুদ্ধির জন্য সারা দেশকে ধ্বংস, পৃথিবীকে ধ্বংস করতে চলেছে, এই আমাদের বিকৃত বুদ্ধির জন্য। আজ তেমনতর সন্তান ঠাকুর বলছেন যে সঠিক বিবাহ মানুষের প্রয়োজন। সে সঠিক বিবাহ যখন হচ্ছে না, সঠিক সন্তানের আমদানি যখন হচ্ছে না, এই পরিস্থিতি পরিবেশ তো তার জন্যই দায়ী। আমার জীবনে কোনো কিছু যদি ভালো থাকে তাহলে তা প্রভুর জন্য, আর যদি কোনো কিছু খারাপ থাকে তার জন্য দায়ী আমরা প্রত্যেকে। আমি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন দাদা মায়েরা, তাদের কাউকে ভালো করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই। কিন্তু আমরা যদি এমনতর ভাবে চলি যে আমি আমাকে ঠিক করতে পারবো, এইভাবে যদি আমরা চলি, তাহলে দেখবেন যে পৃথিবীটা ঠিক হয়ে যেতে কিছু বেশি সময় লাগবে না। ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর ভালো ভালো সন্তানের আমদানি করতে গেলে, সেই জিনিসটা সেই কাজ করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। ঠাকুর বলছেন যে সময় দিতে হবে, তো সময় ছাড়া হবে না। এই যে আমরা অভ্যস্ত সংস্কারের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, আমি দেখি এই পীযুষদারি সৎসঙ্গে যে ছোট ছোট বাচ্চারা যেভাবে সৎসঙ্গ করেন, পার্টিসিপেট করেন, তার ছেলে যেভাবে কীর্তন করে গান করছেন, ঠাকুরের হয়ে উঠছেন, এই যে জন্ম জন্মান্তর সার্থক। বিভ্রান্ত হলে হবে না দাদা মায়েরা, বিভ্রান্ত করলেও চলবে না। আমাদের কি হতে হবে? আমাদের কিন্তু জন্ম জন্মান্তর সার্থক করতে হবে। ঠাকুর এক জায়গায় বলেছেন যে তুমি যদি আমাকে রেত ধারার মধ্যে প্রতিষ্ঠা করে দিয়ে যেতে পারলে, তাহলে তুমি আমাকে ফাঁকি দিলে। হোস না যোগী, হোস না জ্ঞানী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস। এটা আমাদের ব্লাডের মধ্যে ঢুকিয়ে দিয়ে যেতে হবে। আমরা দেখেছি যে লক্ষ্মী পুজোর সময় কি কি লাগে, একটা মাকে তা বলতে হয় না। বাড়িতে নতুন যখন কোনো গৃহবধূ আসেন, সেটা তিনি জেনে যান। ওই শাশুড়ি যেভাবে করেছেন সেটা দেখে তার অভ্যস্ত সংস্কারের মধ্যে, যে ওই রকম ভাবে অভ্যস্ত সংস্কারের মধ্যে দিয়ে আমাদের হয়ে উঠতে হবে। এই যে আমরা পায়খানা করে জল নিচ্ছি, এইরকম, তার মানে কিছুদিন অভ্যস্ত সংস্কারের হওয়ার পরে আমাদেরকে আর বলতে হয় না। লোক দেখলো কি না দেখলো, আমরা কিন্তু সেটা অভ্যস্ত সংস্কারের মধ্যে হয়ে যাচ্ছে। ঠাকুরকে আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে তেমন দরকার। আজ এই সৎসঙ্গে যিনি আমাকে ঠাকুরের 2-4 কথা বলার সুযোগ করে দিয়েছেন, প্রাণ বলে পরম দয়ালের রাঙা রাতুল চরণে তার সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। ঠাকুরের কথা বলতে পারা, বলা, এটা যে কত আনন্দের, কত আনন্দময় মুহূর্ত। এই মুহূর্তটা আমরা অনেকেই তা বুঝি, যারা আজকে আমরা অনলাইন সৎসঙ্গ করছি। পরিশেষে আচার্য শ্রী দাদার সেই 3.5 কোটি দীক্ষার এটি বার্তা আপনাদের দিয়ে, সবাই আপনারা জানেন, কিন্তু তবুও চলুন আমরা সেই যজ্ঞে ঝাঁপিয়ে পড়ি। কারণ
আমি আপনি না বাঁচলে এই পৃথিবী যে দায়িত্ব যে আমার আপনার উপরে। শ্রী ঠাকুরকে যখন একবার বলছিলেন যে ঠাকুর এই বাণী সত্যানুসরণের বাণী, এই যে আমাদের বাণী পাঠ হলো, এই বাণীগুলো কার জন্য? বিভিন্ন মানুষ বিভিন্ন রকম উত্তর দিচ্ছেন। তিনি বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, জগৎ সংসারের জন্য। ঠাকুরের মনোভূত হচ্ছে না। বড় খোকা যখন আসলেন, শ্রী বড়দা আসলেন, আচ্ছা কি হয়েছে? বলছে যে ঠাকুর এই বাণীগুলো কার জন্য দিয়েছে? বড় খোকা, এই বাণীগুলো আমি কার জন্য দিয়েছি? বড়দা বললেন সব বাণী সত্যানুসরণের যা কিছু আপনার যত বাণী আছে সব আপনি আমার। আমরা আমাদের জীবনে যদি ঠাকুরের একটা বাণী ফুটিয়ে তুলতে পারি, ঠাকুর বলছেন যে তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তার ওই বালি কণা কুড়িটা পর্যন্ত মানুষ তোমাদেরকে দেখে জানো কি পাবে, বলবে যে কি পেলাম, অমৃত পেলাম। তোমরা অমৃতের সন্তান, অমৃত পথযাত্রী, যেখান দিয়ে দিয়ে বেড়াবে সুগন্ধ ছড়িয়ে ছড়িয়ে যাবে। আমাদেরকে দিয়ে তিনি তার সুগন্ধ ছড়িয়ে দেবেন, এইটুকু সৌভাগ্য আমাদের হয়েছে। চলুন আমরা আকাশে বাতাসে তার সুগন্ধকে ছড়িয়ে দিই, ভরিয়ে দিই মানুষের মন প্রাণের মধ্যে দিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। ভালো থাকবেন। আমার সময়গুলো অতিক্রম করে খেয়েছি। জয় গুরু দাদা, অপূর্ব, অসাধারণ। এই যে আগমন, ভক্তকে দেখলাম আর ভগবানকে চিনতে পারছি। আপনি যে সংস্কারের কথা বললেন, অপূর্ব। সেই সংস্কারটা আমাদের ছিল না, কিন্তু আজ পেয়েছি। আজ তার মতো করে সেই সংস্কারটাকে আত্মস্থ করা আমার জীবনে, কি তাকে আমার জীবনের প্রতিটা কর্মের মধ্যে তার সংস্কারে আমি সংস্কৃত হচ্ছি। আমরা প্রকৃতপক্ষে সংস্কৃত জানছি। তিনি আমার জীবনের একমাত্র পথপ্রদর্শক। তিনি ছাড়া কোনো সংস্কার নয়। তার বন্ধনটাই একমাত্র আমাদের মুক্ত। আমরা স্বাধীন হতে পারি, তার মতো করে চলতে পারি, তবেই আমরা স্বাধীন। শ্রী ঠাকুর অপার দয়ায় আমরা যে সদ্য সঞ্জয়দাকে পেলাম, অপূর্ব। আপনি খুব ভালো থাকেন দাদা। আগামী দিনে এইভাবে আমাদেরকে সমৃদ্ধ করবেন এবং প্রভু শ্রী আতুল চরণে প্রার্থনা করি আপনি খুব ভালো থাকবেন এবং আপনার পরিবার পরিজন এইভাবে সবাইকে নিয়ে ঠাকুরের দিকে এগিয়ে যাবেন, এই আমাদের প্রার্থনা। আমরা আপনাকে পেয়ে ঠাকুরকে পাবো। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব করে সত্য সঞ্জয় দান তিনি ছিলেন উত্তরবঙ্গ থেকে, শিলিগুড়ি থেকে। শ্রী ঠাকুর ভাববাণীতে বলছেন, সর্বজীবে ভগবান ভাবতে হয় রে, ধ্যান করবি সকল সময়, চলতে বসতে খেতে শুতে সকল সময়। একটু অভ্যাস করলেই হলো, যে কথাটা সদ্য সঞ্জয়দা বলছিলেন, একটু অভ্যাস করলেই হলো, বেশি কঠিন কিছু নয়। আর মনে অনবরত নাম, এমনকি কথা বলতে বলতে পর্যন্ত মনের মধ্যে নাম হচ্ছে। এই রকম করতে করতে সারূপ্য লাভ হয়। অপূর্ব। শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ আমাদের কাছে অ্যাসেট, আমাদের সম্পত্তি। যদি আমরা সম্পত্তিকে নিয়ে বাঁচতে পারি, তাহলে আমরা আমাদের খোকাদের বাঁচাতে পারবো। যে সম্পত্তি এ 1000 বিঘে নয়, কোটি বিঘে নয়, অনেক বিঘের সম্পত্তি, যা মাপা যায় না, যা পরিমাপ করা যায় না। শ্রী ঠাকুর আবার বলছেন, think yourself always powerful, think not yourself that you are an ideal fellow. Try to keep your mind always powerful. A soul of Peter, I the soul of universe. যিনি ইউনিভার্স, তার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। আমরা বড় ভাগ্যবান। অপূর্ব, অপূর্ব। সঞ্জয়দাকে পেলাম, এবার বিনয়দাকে একটু পাবো 10-15 মিনিট, তারপর আমরা বিজন দাকে আহ্বান করব। প্রথমে বিনয় কুমার রয় ফ্রম আসাম, ভক্ত মানুষ, শ্রী ঠাকুরের পাঁচধারী কর্মী। শ্রদ্ধা বিনয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে আমার প্রণাম। পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মার শ্রী চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রী চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রী চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাদা তথা পরম পূজনীয় অবিন্দা প্রমুখে বিশ্ব পরিবারের প্রত্যেকের শ্রী চরণে আমার প্রণাম। আজকে সৎসঙ্গে উপবিষ্ট
ভক্তিবতী দাদা এবং মায়েদেরকে আমার রানন্দিত জয়গুরু, আর ছোটদেরকে আমার স্নেহাশিস। আজকে সৎসঙ্গে উপবিষ্ট প্রতিঋত্বিক, সহপ্রতিঋত্বিক, অধূর্য যাজক আদি পরম পিতার পবিত্র পুটপাঞ্জাধারী কর্মীগণকে আমার রানন্দিত জয়গুরু প্রণাম যথাযোগ্য স্থানে। এই আজকে প্রভাতী সৎসঙ্গে সকাল থেকে দেখলাম, শুনলাম অনেক পরম দয়ালের অমীয় গ্রন্থাদি পাঠ হলো। এই অমীয় গ্রন্থাদি পাঠ করা শুনে সবার ভাবে দৈবী ভাবের একটা সৃষ্টি হলো। আমরা সবাই পরম পিতার ভাবে ভাবিত হলাম। অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে সবাই সুললিত কণ্ঠে পরম দয়ালের অমীয় গ্রন্থাদি পাঠ করলেন। আর কীর্তনও, ভজন কীর্তনের একটা ভজন হলো, খুব সুন্দরভাবে ভজন পরিবেশন করলেন। তারপরে সঞ্জয় দা খুব ভালোভাবে আমাদের মাঝখানে পরম দয়ালের পরম কথা পরিবেশন করলেন। সবাই আপ্লুত হলাম, সমৃদ্ধ হলাম। সত্যিকারে এই পিসুজার এইখানে সব সময় লোকজনও অনেক হয়, আর খুব শান্ত সমাহিত সৌম্যভাবে এখানে পরম দয়ালের পরম কথা পরিবেশিত হয়, গানের মাধ্যমে, পাঠের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে। খুবই ভালো লাগলো আমার। যাই হোক, আমাকে আজকে পিসুজদা মানে পরম দয়ালের পরম কথা বলার জন্য আমাকে বলছিল। তো এই তো পরম হরি তো অনন্ত, হরি কথা অনন্ত, কোনখান থেকে আরম্ভ করব, কোনখানে শেষ করব, কি করব, এই আর অধ্যয়ন অধ্যাপনা তো লাগবেই, সে আর অনুভূতিরও দরকার, বাস্তব অভিজ্ঞতার দরকার। ওইগুলি যদি থাকে তখনই তো স্তবসঙ্গ করা যায়, পরম দয়ালের কথা পরিবেশন করা যায় সুষ্ঠুভাবে। যাই হোক, আমি আজকে যাজনের উপরে বলবো। আমরা সব সময় তো যজনে যুক্ত আছি, যে অনলাইনগুলির মাধ্যমে সকাল বিকাল দুপুর সব সময় আমরা কিন্তু যজনে ব্যস্ত আছি। কিন্তু এই যজন করে যে আমরা অনুভূতি জাগৃত হলো, আমরা যে আপ্লুত হলাম, আমাদের যে ভক্তিভাবের উদ্রেক হলো ভিতরে, ভাল যে সংস্কারগুলি আমাদের মধ্যে আসলো, এই জিনিসগুলিকে বিতরণ করতে হবে, ব্যালেন্স থাকতে হবে। যজন এবং যাজন তো কোরিলেটেড জিনিস। যজন যাজন দুইটার কোরিলেশন আছে, একটা ছেড়ে একটা হয় না। যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন। তো যজন তো থাকতেই লাগবে, যজন না থাকলে যাজন হবে না। এই যজনে তো আমি যুক্ত আছি এখন, পরম দয়ালের কথা মানে পরম দয়ালের পরম কথা তো শুনতেছি, সমৃদ্ধ হলামই। কিন্তু এই জিনিসগুলি কাজে লাগাতে লাগবে, যাজনে ব্যাপৃতভাবে লাগতে হবে। এই তার জন্য যাজন সেবায় সর্বতভাবে যুক্ত থাকতে তো লাগবেই। পরম দয়াল বলেছেন যে বাছা বাড়ার নিজম হলো, পড়শি উসল হলো না, তো তাও বলতে চাস ধর্ম করিস, তুই বলতে চাস তুই ধর্ম করিস বন্দনা। আমরা সব তো আমরা করলাম, আমরা সমৃদ্ধ হলাম, আর যে লোককে করতে লাগে এই যদি এইগুলি না করি তাহলে তো হবে না। পরম দয়াল কিন্তু আলোচনা প্রসঙ্গে বা বিভিন্ন ছড়ার মাধ্যমে, বাণীর মাধ্যমে আমাদেরকে কিন্তু সজাগ করে দিয়ে দিচ্ছেন যে পাড়া প্রতিবেশীর যদি উন্নতি না হয়, পাড়া প্রতিবেশীকে যদি নিয়ে চলতে না পারি, তাহলে কিন্তু আমাদের বাস্তব যে উন্নতি, সত্তার যে বিকাশ, জৈবিক সত্তার বিকাশে বাধা পড়বে অনেক। আমরা তো যুক্ত হয়ে থাকবো, লোককে যুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করতে হবে আমাদেরকে। তো যাজন সেবার বিষয় তো অনেক বলেছেন, এই কথাগুলো যাজনে বলছেন। বার্তার রাসেলের একটা আমার কথা মনে পড়ছে, প্রিন্সিপল অফ রিকনস্ট্রাকশন অফ সোসাইটি। এখানে উনি বলেছেন, ম্যানস নিডস অ্যান্ড ডিজায়ার্স আর নট কনফাইন্ড টু হিজ ওন লাইফ। The failures of the community are his failures and its successes are his success. যে কমিউনিটি, আমাদের পাড়া প্রতিবেশীর যদি উন্নতি না হয়,
তারা যদি সমভাবে আমাদের মতো করে তার ভাবে অন্তর্মুখী চিন্তা চর্চায় ঈশ্বর চিন্তা চর্চায় যদি যুক্ত না থাকে, তারা কিন্তু অনেক কুকার্য করবে আর আমাদের এই ধর্মের কথা শুনতে রাজি হবে না। ঈশ্বরকে পাবার জন্য যা যা করণীয় তা করতে রাজি হবে না, আর আমাদেরকে বাধার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। আমি এই যে অনলাইন সৎসঙ্গ করতেছি, তার তখনই আমরা কিছু কিছু কথা টের পেয়ে গেছি যে আমরা যখন মানে কি কাউকে গানের কথা বলি বা ঈশ্বর প্রসঙ্গের কথা বলি, বলবো সকালে বলে সবাই ঘুমানোর জন্য বা অন্য পাড়া প্রতিবেশীরা মানে কমপ্লেন করে, ভাই তার জন্য আমি মানে এখানে সঙ্গীত পরিবেশন করতে পারবো না দাদা, এই কথা বলে। তো এটা বাস্তবভাবে আমাদের নিজের অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলেছি। আমাকে অনেকে বলেছেন যে আমরা সকালবেলা যদি এখানে হাই হাল্লা করি, অনেকে ডায়াবেটিস পেশেন্ট আছে, অমুক আছে, হেন আছে, তেন আছে, মানে সবাই মানে কি প্রতিবাদ করে উঠে যে ঠাকুরের কথা ওখানে বলবেন, আপনারা রাত্রে করবেন, সকালবেলা কিসের, একটু ঘুমানোর টাইম, ওখানে আপনারা হাই হাল্লা করে থাকেন, প্রভাতী করেন, কি করেন, প্রার্থনা করেন, ইত্যাদি বিভিন্ন আপনারা রাত্রে করবেন, অন্যকে মানে দিকদারি করে আপনারা কি করেন ওইগুলি। এই তার কারণটা হলো কি, পাড়া প্রতিবেশীদেরকে আমরা সেবা শুশ্রূষা সাহায্য না দিয়ে আমরা যে ভুলটা করছি, পরম দয়ালের পরম কথা যে তাদের কাছে নিবেদন না করে আমরা যে বসে আছি, তার জন্যেই এই যে আমাদের অসুবিধাটা, তার জন্য আমাদের এই প্রতিবদ্ধকতাকে দূর করতে হলে আমরা নিরন্তর তার ভাবে ভাবিত হয়ে আমরা তার চিন্তা চর্চায় সর্বক্ষণ থাকতে লাগবে। পাড়া প্রতিবেশীদের সুখে দুঃখে তাদের কাছে দাঁড়াতে হবে একদম অন্তর সহিত, কোনো এইখানে কারসাজি চলবে না, একদম অন্তরের সহিত সেবা বিমুখ যদি আমি হয়ে থাকি তাহলে হবে না। সেবা মনোভাব নিয়ে তাদের সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা হল অন্তর্মুখী চিন্তাধারাটা তাদের ভিতরে ঢুকে দিতে লাগে। ঠাকুরের আইডিওলজিকে, ঠাকুরের অভিপ্সাকে, ঠাকুরের যে মিশন তাদের ভিতরে খুব ভক্তি ভরে তাদের ভিতরে ঢুকে দিতে পারলে আমাদেরও মঙ্গল, তাদেরও মঙ্গল, সবাইরই মঙ্গল। এই জিনিসগুলি করতে লাগবে। আর প্রকৃতিও যাজক সে যাজন করতে করতে পরম পিতার প্রভুর বিশ্বরূপ দেখে আর সশ্রদ্ধ সশুশ্রূষু শ্রোতা দ্বারা সেও তার ভিতর দিয়ে এই প্রভুর বিচিত্র রূপ উপলব্ধি করে। বিশ্বরূপ দেখা মানে নানা মূর্তি দেখা নয়, কিন্তু ইষ্টের চরিত্রে যে অফুরন্ত অনন্ত গুণ আছে, বিশ্বতমুখী বৈভব আছে, তা নিত্য নূতন ভাবে উদ্ভাসিত হয়ে উঠতে থাকে যাজন করতে করতে। এটা ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন। তা আমরা বিশ্বরূপ দেখতে তার মূর্তি তার ভাবে ভাবিত হয়ে, আর মানুষের পরম দয়াল আরো একটা কথা বলছেন যে যাজন ইজ নাথিং বাট এ সাইকোলজিক্যাল অপারেশন। আমরা সবাই সাইকোলজিস্ট হইতে লাগবে। সাইকোলজি আমার লোকের মনের ভাব ভঙ্গি আমরা বুঝতে হবে, তার কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। শুধু আমার কথা আমরা বাকবস্ত হয়ে আমাদের নিজেকে জাহির করতে গেলে কেউ দীক্ষা এবং পরম পিতার আইডিওলজিতে ঢুকার চেষ্টা করবে না। আমাদের প্রতি তাদের একটা ঘৃণাভাবের উপস্থিত। ঠাকুর তো বলেছেন যে যাজনের 18টা মানে নীতি দিয়ে দিয়েছেন। এই 18টা নীতি সবাই ভালোভাবে পড়বেন, এটা আমাদের বিনম্র অনুরোধ। এই 18টা নীতি আলোচনা প্রসঙ্গে দিয়ে দিয়েছেন, এই নীতিগুলি পড়বেন, তখন হবে। আর যাজন করতে গেলে আর একদম সংযম হারা হইতে হবে না, সংযম থাকতে লাগবে। আর সবাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আর তার এই বিপদের যে তার সত্যিকারে তাদেরকে সহায় সহযোগিতার জন্য মন সর্বদা উদ্বায়ন থাকতে লাগবে। মনের মধ্যে সব সময় আমাদের তাদেরকে সহায়তার ভাব নিয়েই চলতে হবে, তাহলে সব কিছু হইতে পারে। তাছাড়া গত্যন্তর নাই। আমরা আর যাজনটা যে করি, যে যজনকে অনুসরণ করে না, তার উপসংহারে কি হয়, ব্যক্তি
সমাজ রাষ্ট্র ধ্বংসকে আমন্ত্রণ করে আনে, এই কথাটাও পরম দয়াল আমাদেরকে বলে দিয়েছেন। তা আমার বাক সর্বস্ব হয়ে আমরা ল্যাক অফ কনফিডেন্স নিয়ে এক্সট্রা এফোর্ট দিয়ে যাজন করতে যাওয়ার উচিত নয়। তার আগে আমরা নিজেকে প্রিপারেশন করতে হবে, নিজেই পরিশুদ্ধ হতে হবে, নিজেই শুদ্ধ হতে হবে, নিজেই সরল মনের অধিকারী হতে হবে, আর মধুর বচনের অধিকারী হতে হবে। হিয়া ভরা প্রেম আমাদের ভিতরে সত্যিকারে থাকতে লাগবে। এই জিনিসগুলি যদি আমরা করি তাহলে কিন্তু আমরা সমাজের বুকে, রাষ্ট্রের বুকে সবার কাছে প্রিয়জন হইতে পারবো। সবাই আমাকে অনুসরণ করবে। আমি একজন ঠাকুরের প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে দাঁড়াইতে পারবো। আর তার জন্য লাগবে আমাদেরকে রেগুলারিটি অ্যান্ড সিনসিয়ারিটি মেক্স এ ম্যান পারফেক্ট। আমাদের পারফেক্ট হওয়ার রাস্তা হলো রেগুলারিটি অ্যান্ড সিনসিয়ারিটি। রেগুলারলি তার ভাবিত হইতে লাগবে, রেগুলারলি প্রার্থনা ইত্যাদি করতে লাগবে, রেগুলারলি নাম ধ্যান ইত্যাদি করতে লাগবে। তখন আপনি এই যে অনুভূতি আমাদের ভিতরে গসবে, তার দয়ার কথা অনুভব করতে পারবো, আমাদের স্মৃতিবাহী চেতনাও জাগবে, আর সত্তা বিকশিত হবে। করেছ কত ভালো কর্ম, মন্দ করেছ কত, সেই শাসনেই চলবে সত্তা কর্ম ফলের মতো। আমরা কত ভালো করলাম, কত খারাপ করলাম, সেই শাসনেই কিন্তু আমাদের সত্তা বিকশিত হবে বা সংকুচিত হবে। তো আমরা যাজন সেবায় যদি সর্বটা ভাবে লেগে না থাকি তাহলে বাসা বাড়ার আমাদের হানি হবে, আর ধর্ম সেইখানেই হানি। তো মঙ্গলে সর্বভূতেষু আত্মবোধ, এই চিন্তাটা তখনই আসবে যখন আমি লোককে ভালোবাসবো, লোকের সুবিধা অসুবিধাতে আমি সব সময় তার পাশে দাঁড়াবো, লোকের কাছে দাঁড়াবো। তখনই কিন্তু আমাদের প্রকৃত ধর্ম করাটা হবে। তাছাড়া আমাদের গত্যন্তর নাই। অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি পরম দয়াল যে বলেছেন, এই চিন্তাটা আমার নিরন্তর আমার মাথার মধ্যে থাকতে লাগবে। সবার মঙ্গলের জন্য অন্তত সব সময় নিরন্তর প্রার্থনায় আমরা রত থাকতে লাগবে। তখন নাকি আমি পরম দয়ালের অভিপ্সাকে পরিপালন করতে পারবো। আর আচার্য পরম্পরা দিয়ে গেলেন সবচেয়ে মহান জিনিস, পরম দয়াল দিয়ে গেলেন, এটা হলো আচার্য পরম্পরা। রেতধারার মাধ্যমে দিয়ে যে উনি লীলা করতেছেন নিরন্তর বাস্তবভাবে আমাদের মাঝখানে, এইটা কিন্তু আমাদের ভুলবার ব্যাপার নয়। আচার্যকে অনুসরণ করে আমরা চলতে হবে, তার দেওয়া নীতি বিধান গুণ বোধনাগুলি আদেশ নির্দেশগুলি একান্তভাবে পরিপূরণ যদি করতে পারি তাহলে পরম দয়ালের মুখে হাসি ফুটবে। দাদার মুখে যদি হাসি ফুটাইতে পারি তাহলে দয়ালের মুখেও হাসি ফুটবে। দাদা কিন্তু আমাদেরকে বলছেন একটি মুহূর্তকেও নষ্ট করবেন না, নিজেদের জীবনচর্যাকে এমন ভাবে গড়ে তুলুন যাতে আপনাদের কার্যাবলী দেখে পরম দয়াল অনুভব করেন ওরা সত্যিকারে আমাকে ভালোবাসে। এটা হল দাদার কথা। দাদা এটা কুড়িতে বলছিলেন, 20 সালে কনফারেন্সে এই কথাটা বলছিলেন যে সত্যিকারে আমাদের কিন্তু সাবধান করে দিয়েছে যে একটি মুহূর্ত যাতে নষ্ট না হয়, আমি যাতে সব সময় নিরন্তর যাতে তার চিন্তা ভাবনায় ব্যস্ত থাকি, তাহলে হবে। আর আমাদের জীবনচর্যাটাকে এমন ভাবে গড়ে তোলার কথা বলছে যে লোক দেখে সন্তুষ্ট হয়, আর পরম পিতাও সাথে সাথে আনন্দিত হয় আমাদেরকে নিয়ে। এইটাই হলো আমার পরম দয়ালের মেইন মিশন, মেইন মোটো। এইগুলি যদি পরিপূরণ করতে পারি তাহলে আমি সৎসঙ্গী বলে বিশ্বর বুকে
শ্রদ্ধা বিনয়দা খুব সুন্দর করে বলছিলেন, হঠাৎ শেষের দিকে তার নেট একটু প্রবলেম হলো। এই যে অমৃত, এই যে ভক্ত গুণীজনকে পেলাম, তিনি বলছিলেন যজনের কথা বলছিলেন, শেষে দাদাকে আনন্দ দেওয়ার কথা বলছিলেন। এই যজনটা যে আমরা করতে পারছি, এবং যজনের পরে যাজন আসে, যাজন করলে সত্যি একাগ্রতা বেড়ে যায়, অনেক শক্তি হয়। যে কাজ আমার দ্বারা হয় না সে কাজ হয়। যাজন করতে করতে একটা মানুষ খাঁটি হয়, সলিড হয়, সলিড। আমরা সলিড কথাটা শুনেছিলাম, বিনয়দা সত্যি সলিড মানুষ। আসামের মানুষ, আসামের প্রতিটা ভক্ত সলিড, উড়িষ্যার প্রতিটা ভক্ত সলিড। আর আমরা বেঙ্গলের মানুষ, আমরাও সলিড হওয়ার চেষ্টা করছি তাদেরকে দেখে। সলিড হলো সেটাই, দেখবেন ফ্রিজের মধ্যে যখন দেখবেন বরফ থাকে না, তখন বরফটা পুরো সলিড থাকে, কঠিন থাকে। আর যেই বরফটা ফ্রিজ থেকে বাইরে বের করি তখন সে গলে যায়। শ্রী ঠাকুরের সেই পাদপথে যখন আমরা থাকি, ততক্ষণ আমরা সলিড থাকি। শ্রী ঠাকুরের ভাবাদর্শে যখন থাকি, তার যজন, যাজন, ইষ্টভীতি, স্বস্তিনী, সদাচার, আচার্য প্রতি নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, ততক্ষণ আমরা সলিড থাকি। আর যেই আমরা ঠাকুর থেকে দূরে চলে যাই, আমি দূরে চলে যাই, তখন আমি গলে যাই, শেষ হয়ে যাই, সলিড থাকে না। যাজন করতে করতে মানুষ সলিড হয়, একটা মানুষ পরিণত হয়। তার যে কত কর্মক্ষমতা থাকে সে সব পারবে, জগতের যে কোনো কাজ সে পারবে। আর সবচেয়ে আগে পারবে ঠাকুরকে ভালোবাসতে। ঠাকুরকে আমরা ভালোবাসি বলে তবে শেষে দাদা আমাদের ভালোবাসেন, আমাদের খুব ভালোবাসেন। তাই এমন করে পূজনীয় অবিন্দা বলেন, যখন কেউ থাকবে না তখন আমি আছি, টিকিট কেটে চলে আসেন। এমন কথা ভর দুনিয়ায় কে বলতে পারে যে তোমার জন্য আমি আছি? তিনি ছাড়া কেউ বলতে পারে না। তিনি হলেন সর্বশক্তিমান, তার সঙ্গে যুক্ত হয়ে আমরা সর্বশক্তিমান হচ্ছি। আমার যে শক্তি আত্মস্থ হচ্ছে। বিনয়দা সত্যি ঠাকুরের মানুষ, সুন্দর করে কথা বলছিলেন। শ্রী ঠাকুরের ভাববাণীতে শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট চিন্তা অনবরত করতে হয়। মনে কিছু নাই, প্রাণে কিছু নাই, কেবল হরি হরি। তাতে কি কিছু হয়? হলেও অনেক সময় লাগে। মালা টালা সব ফেলে দে, যাকে প্রাণে প্রাণে বাঁধতে হবে তার চিন্তা করে তার সারূপ্য লাভ করতে হবে। তার নাম জপের আবার সংখ্যা কি রে? তিনি কথা পূর্ণপতিতে বলছেন। একটা কবিরের দোহা আছে, তিনি বলেছিলেন ভাববাণীতে, মন কা ফটতা জন্ম গায়া, গায়া মন কা ফের, কর কা মন কা ছোড় কর, মন কা ফের। আজকের শ্রী ঠাকুরের অপার দয়ায় শ্রী ঠাকুরের পবিত্র কথাগুলো আমরা শুনতে পারি, তার পূর্ণপতি পাঠ করতে পারি, তাকে জানার জন্য। তাকে জানাটাই আমাদের ধর্ম। তাকে জানতে আমরা ভক্তর কাছে শরণাপন্ন হই। ঠাকুর মাধ্যম রেখে গেলেন, উইদাউট মাধ্যম ছাড়া কোনো কিছুতে যাওয়া সম্ভব নয়। তাই মাধ্যম হলেন শ্রী ঠাকুরের অপার শ্রেষ্ঠ দান, আচার্য পরম্পরা। আজকে ভক্তকে পেয়েছি ক্যানাডা থেকে শ্রদ্ধ বিজন দেব রয়দা, যে ভক্তের কাছে গেলে বারে বারে তার কথা যখন তিনি বলেন, একই কথা হলো, তার কথা একই কথা, কিন্তু তার যে ব্যস্তিত, তার যে বিস্তীর্ণ যে এলাকা, সূর্যের যেদিকে আপনি তাকান সেদিকেই আলো। তিনি হলেন অসীম অনন্ত। তার কথা সারা জীবন বললেও শেষ হবে না, তার কথা বারবার শুনলেও সবসময় মনে হবে অমৃত অমৃত। এমন ভক্ত গুণী মানুষ কানাডা থাকেন। আজকের সৎসঙ্গের কতটা ব্যাপৃত হয়েছে আপনি ভেবে দেখেন। আই এম হেয়ার ফ্রম কলকাতা, হি ইজ ফ্রম কানাডা। তো আমরা একসঙ্গে সৎসঙ্গ করছি, আমরা একসঙ্গে প্রভুর সঙ্গে যুক্ত হয়ে আছি। তাই আমরা একসঙ্গে সারা বিশ্বময় সংসার, তার যে সংসার, বিশ্বময় ভক্ত মানুষ আজকে মিলে সৎসঙ্গ করছে। এটা ভাবা যায় না, এটা ব্যাখ্যা করা যায় না। এই যে অনলাইনের মাধুর্য সারা জীবন থাকবে। পরম পূজ্যপাদ বাবাই দাদা তিনি বলে দেবেন কেমন করে আরো তর থেকে আরো তর ভাবে আমরা ঠাকুরকে আত্মস্থ করতে পারবো। এই যে সুযোগ পেয়েছি,
তার মতো করে বসে আছি, তার কথা আপনারা সবাই মন প্রাণ দিয়ে শুনবেন, খাতা পেন নিয়ে বসবেন। কখন কোন ওয়ার্ডটা আপনার জীবনকে পাল্টে দেবে আপনি জানেন না, আমি জানি না। তাই আমি বসে আছি তার শ্রীচরণে বসে থেকে আমার জীবনকে কারেকশন করতে পারছি, জীবনকে সমৃদ্ধ করতে পারছি। এই যে সুযোগ পরমপিতা করে দিয়েছেন, এ পরমপিতার অপার দয়া। আমরা আহ্বান করছি ফ্রম কানাডা থেকে শ্রদ্ধেয় বিজন দেব রয়, তিনি এবার আসবেন। 9:57 পর্যন্ত তিনি থাকবেন, 8:57 পর্যন্ত, 30-32 মিনিট তাকে আমরা পাবো। শ্রদ্ধেয় বিজন দেব রয় ফ্রম কানাডা। জয়গুরু দাদা, শোনা যায়? ওকে, ভেরি ক্লিয়ার। প্রথমেই আমি পরম প্রেমময় পরম পিতার রাতুল চরণে প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক, যার ছায়া অন্য হাত আমাদের সবার মাথায়, বর্তমান আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই পূজ্যপাদ বাবাইদার শ্রীচরণে প্রণাম জানাই পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে। আজকে এখানে উপস্থিত পুত পবিত্র পাঞ্জাদারি কর্মীবৃন্দ, অমৃত পথের যাত্রী দাদা ও মায়েরা, সবাইকে শ্রদ্ধা আর আনন্দিত জয়গুরু। কথা শুনছিলাম সঞ্জয়দার, কথা শুনছিলাম বিনয়দার নামের সাথে কথার বিনয় আছে, সঞ্জয়দার কথার সাথে গবেষণা আছে। আমি তো কথা বলি, তাই আমি কিছুটা সময় আমি অফিসে কাজ করি আর কথাগুলি শুনতে চেষ্টা করি। সবসময় হয়তো সবগুলি কথা পিক আপ করতে পারি না, তারপরেও যতটা শুনতে চেষ্টা করি, কারণ আমার খুব তৃষ্ণার্ত হৃদয় থাকে শুনে নেওয়ার জন্য। কারণ নিজে খুব কম জানি, তাই যত শুনি আমার কাছে মনে হয় যে আমার ভান্ডারে তত নতুন কিছু ঢুকে যাচ্ছে। আলোচনাটা একটু অন্যরকম। এক মা তার ছেলেকে দিয়ে ফোন করিয়েছিলেন। তিনি গতকালকে না গত পরশুদিন আমার এক সৎসঙ্গী কথা শুনেছেন, কিছু কথা উনি লিখতে পারেন নাই। তার ছেলে আমাকে রাত্র 3টায় ফোন করে গতকালকে, বলে আমার মা লিখতে পারে নাই, আপনি যদি কথাগুলি আরেকদিন বলেন মা সোনাপুরে জয়েন করবে। আমি জানি না মার নাম কি, কোন এক সময়ে হয়তো বলে দিব কথাগুলি। আলোচনাটা একটু অন্যভাবে বলি, অন্য রকম ভাবে একটু আলোচনাটা করি, কারণ ঠাকুরের কথা একটু ইতিহাস দিয়ে বলি। নতুন আমি একই কথা দ্বিতীয় দিন বলতেই চাই না, কোনোদিনই সেটা বলতে চেষ্টা করি না, কারণ আমার কাছে মনে হয় যে আমার ঠাকুর এত সমুদ্র, তার বিন্দু বিন্দু করে যদি আমি প্রতিদিন জানাতে পারি তাহলে কিছুটা বিন্দু তো পৌঁছে দিতে পারলাম। তাই চেষ্টা করি আমার কালকের বক্তব্য যেন আজকে না আসে, আর আজকের বক্তব্য যেন আগামীকালকে না আসে। যেহেতু মাটি প্রশ্ন করেছে, সেই কথাগুলি একটু এক পর্যায়ে বলল। একটু ইতিহাসের দিকে যাই, যে আমরা কেন ঠাকুর ধরলাম আর কেন ভাদ্র মাস। প্রথমে আমি আমার পবিত্রতা দিয়ে শ্রদ্ধা জানাই, আমি প্রার্থনা জানাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। ঠাকুর পরিবর্তিত হয়ে এসছেন, পূর্বতনকে অবলম্বন করে। এই পৃথিবীর ধর্মীয় ইতিহাস নিয়ে আলোচনা করে ঠাকুরের আলোচনায় যাই। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলি খুব কাজে লাগতে পারে আমি বিশ্বাস করি। আজ থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে গিয়েছিলেন মক্কা থেকে মদিনায়, আর সেই সময়টা থেকে মুসলিম ধর্মের হিজরি সন গণনা করা হয়। তার আগে মুসলিম ধর্ম ছিল না আমার পঠন পাঠনে আমি পাই না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, ধর্মের প্রচার হলো, ইসলাম ব্যাপৃতি লাভ করলেন। এখন পৃথিবীর আনাচে কানাচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবর্তিত ইসলামে লেলিহান মানুষ। যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করে ইসরায়েলের বেথলেহমে জন্মগ্রহণ করে এবং
সেদিন থেকে খ্রিস্ট ধর্মের সূচনা হয়। এর আগে খ্রিস্ট ধর্ম ছিল কিনা আমার পঠন পাঠনে আমি খুঁজে পাই না। এবং সেদিন থেকে মূলত 2020 বছর আগ থেকে আমরা যদি আনুষ্ঠানিকভাবে ধরি, ইংরেজি সনও গণনা করা হয়, তাহলে এই ধর্মেরও একটা সূচনা লগ্ন আমরা পাই, সেটাও নবীন। আজ থেকে 2555 বছর আগে নেপালে মায়াদেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। তার জন্মের আগে বৌদ্ধ ধর্মের প্রচলন ছিল কিনা, আমি আবারও শব্দগুলি উচ্চারণ করছি, আমার জানা নেই, আমার পঠন পাঠনে আমি পাই না। প্রশ্ন হচ্ছে আমার হিন্দু ধর্মটা কি? এই নিয়ে অনেক কথা আছে, অনেক, এবং হিন্দু শব্দটাও কিভাবে এসছে সেই নিয়ে সিন্ধু সভ্যতায় অনেক কিছু, সেদিকে না গিয়ে কেন আমি ঠাকুরের কথাতে আসবো, অল্প করে গভীর কথাতে যাই। ধরে নেওয়া হয় আজকে থেকে 4500 অথবা 5000 বছর আগে সিন্ধু সভ্যতার কাছ থেকে যারা বসবাস করত তারা সিন্ধু শব্দটা উচ্চারণ করতে পারত না, তারা সিন্ধুকে বলতো হিন্দু। সেখান থেকে হিন্দু সম্প্রদায় বা হিন্দু ধর্মের সূচনা। আমি আবারও বলছি, ইতিহাস ভিন্ন কথা বলতেই পারে। আজ থেকে 7500 বছর আগে ল্যাটিন বা গ্রিক সভ্যতার সূচনা। তার আগে যদি আমি চলে যাই, তাহলে সত্যের শ্রীহরি, ত্রেতাতে রাম, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে আমরা তা জানি। তাহলে অন্য ধর্মগুলির যদি সূচনা চাই, তারা নবীন, তারা একদমই শিশু। কিন্তু আমি যে সনাতন, তার সূচনা কখন, কিভাবে, কবে কেউ বলতে পারবে না। আমি খুব গভীরে পড়তে চেষ্টা করছিলাম, পড়তে পড়তে একটা পর্যায়ে একটা মজার কথা পেলাম, যে সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে ভগবান এই বিশ্বের কারিগর, লেখক, পরিচালক, প্রযোজক, শব্দগুলি মনে রাখে। তিনি তার লিখনী আর বিধি দিয়ে এই পৃথিবীতে একটা নাটক মঞ্চস্থ করছে। আর এই নাটকে আমি কখনো রাজা, কখনো প্রজা, কখনো ফকির, কখনো বাউল, কখনো উজির, কখনো নাজির, কখনো পিতা, কখনো মাতা, কখনো ভাই, কখনো বোন, কখনো স্ত্রী, এরকম ভূমিকায় আমি অভিনয় করছি। আর অভিনয়ের শেষ পর্যায়ে যখন আমি গ্রিন রুমে ঢুকবো, আমার পোশাক পরিধান করব, তখন আমার পোশাকটা হবে সাদা কাপড়, আর আমার চূড়ান্ত নাম হবে স্বর্গীয় বিজন। এভাবে পৃথিবী চলছে, আর মানুষ বেঁচে থাকায় ধর্মকে সাথে নিচ্ছে। এই যে ধর্ম, এই সনাতন ধর্মের সূতিকার হচ্ছে আমাদের ভারতবর্ষ। কবে, কখন জানি না, কখন শ্রীহরি যাত্রা শুরু করেছিলেন আমি জানি না। জন্মের অনেক আগে ইতিহাস লেখা হয়। যে মাটি, যদি উপস্থিত থাকেন কলম নেবেন, আপনার কথাতে এখন চলে আসবো। তাই পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান হচ্ছে আমার ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের সবচেয়ে উত্তমতম স্থান হচ্ছে গৌড়মণ্ডল। আর এই গৌড়মণ্ডলের যে প্রধান এবং পবিত্র ভূমি, তা হচ্ছে আমাদের এই বঙ্গভূমি। কথাগুলি যেন মনে রাখি। কি পেলাম আমরা এবার ভাদ্রতে, বুঝিয়ে দেব আমি। এই বঙ্গভূমির মধ্যে শ্রেষ্ঠতম স্থানটি হচ্ছে নবদ্বীপ, যেটি 9টি দ্বীপের সমন্বয়ের কেন্দ্রস্থল। নবদ্বীপের উপরে যে শ্রেষ্ঠ স্থানটি আছে, সেই স্থানটির নাম হচ্ছে অন্তর্দ্বীপ।
আর অন্তর্দ্বীপেরও শ্রেষ্ঠতম স্থান যেটি, সেটা হচ্ছে শ্রীধাম মায়াপুর। এই মায়াপুরের শ্রেষ্ঠতম পবিত্রতম জায়গা হচ্ছে যোগপীঠ, যেখানে বিশ্বাস করে মহাপ্রভুর অনুসারীরা যে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সদা বিরাজমান। ভাবুন কি স্থানে আমি অবস্থান করছি। এখানেই শেষ না, এই জড় জগতের ঊর্ধ্বে রয়েছে চিৎ জগৎ। শব্দগুলি জানি। এই চিৎ জগৎ আবার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমন্বয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কারণ সমুদ্রের মধ্যে বাসছে চিৎ জগৎ। আর এই চিৎ জগতের উপরে আছে কারণ সমুদ্র। কারণ সমুদ্রের উপরে আছে মহেশ ধাম, যেখানে অবস্থান করছে দেবাদিদেব মহাদেব। আমরা স্তর জানি, আমরা কোথায় পেলাম, কাকে পেলাম। এবার এই মহেশ ধামের উপরের যে শ্রেষ্ঠ ধামটি রয়েছে সেটা হচ্ছে বৈকুণ্ঠ লোক, যেটা আমাদের আলটিমেট গোল করে মনে করি, বাট আমি মনে করি না। আমি আবারও বলছি, এটা আমি মনে করি না। বৈকুণ্ঠ লোক, যেখানে আমরা বৈকুণ্ঠে যেতে যাই, দেবতারা বৈকুণ্ঠে থাকে, নারায়ণ থাকে, আমরা বলি। বৈকুণ্ঠের উপরের যে জায়গাটি আছে তার নাম হচ্ছে অযোধ্যা, অনেকেই বলে তারকা। তারকারও উপরে যে জায়গাটি আছে সেটা হচ্ছে মথুরা মণ্ডল। আর মথুরা মণ্ডলের কেন্দ্রে যিনি অবস্থান করছে যে জায়গাটি, সেটা হচ্ছে গোলক ধাম। এখানে দুটি প্রকোষ্ঠ আছে, একটা বৃন্দাবন আর একটা নবদ্বীপ। আর এই বৃন্দাবনেই ভগবান শ্রীকৃষ্ণ সশরীরে প্রেম বিতরণ করেছে। আমরা মাত্র কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্থান পেলাম। এবারে ঠাকুর এসে প্রশ্ন করলেন, না আমি ওখানে না, মাথা উঁচু করো, তার উপরে তাকাও, তারও 4 স্তর উপরে যে রাধা স্বামী ধাম আছে, ওখান থেকে এবার আমি নেমে এসেছি। তাই বুঝতে হবে ভাদ্র আমাকে কি দিয়েছে। আমি গোলক চাই না, কারণ আমার ঠাকুর গোলক থেকে আসে নাই। দেবাদিদেব মহাদেব যিনি অবস্থান করছে তার অনেক অনেক উপরে, সেখান থেকে বেশে এসেছে আমার রাধা স্বামী নাম। আমি তার অংশ। আমার ভাদ্র আমাকে কি ভাগ্য দিয়ে গেছে। একটু ভাবি, আমরা সৎসঙ্গ করছি বটে, এবার ভেবে দেখি এই ভাদ্রতে আমরা পেয়ে গেলাম ঠাকুরকে। 30শে ভাদ্র দয়া করে ঠাকুর আসলেন সর্বোচ্চ ধাম থেকে। এসে কি বললেন, আমার কাছে কোনো হতাশার কথা নাই ঠাকুরের জগতে। আমি হয়তো কাউকে বস্তুগতভাবে দেখাতে পারবো না, কিন্তু আমার কাছে ঠাকুর যেদিন এই কথাটা বলেছিলেন, এক দাদা বুকারুকা আমার মতো মূর্খ, কিচ্ছু জানে না, কিন্তু প্রেম জানে। ঠাকুরকে প্রশ্ন করে বলল, ঠাকুর তুমি এলে, করলে, দিলে, আমি যে কিছু করলাম না, কিন্তু তারপরেও প্রতিদিন সকালে তোমাকে দেখি ঠাকুর, কিন্তু শত চেষ্টা করলেও আমার দোষ ত্রুটি তো এড়াতে পারছি না। এমন অবস্থায় যদি আমি পরজীবনে চলে যাই, তাহলে ঠাকুর তোমার সান্নিধ্য পাবো তো? কথাগুলি মার্ক করি, ঠাকুরের সাথে কথোপকথন। না তোমা থেকে বিচ্যুত হয়ে পড়ব। আজ অহেতুক করুণা করে তুমি এসেছো বিদায়, তোমার চরণ দেখতে পাই, কিন্তু পরজীবনে কি তোমার চরণ তলে ঠাঁই দিবে?
বিধাতার কাছে প্রশ্ন আমার মতন নিরক্ষর মানুষের, যার সেবা নাই, ভক্তি নাই, সাধনা নাই, সর্বোচ্চ ধামের অধিকারী, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার আগে উনি সব অবতারকে শুধু প্রেরণ করেছে, তিনি আসেন নাই। ঠাকুর জিজ্ঞেস করলেন, এবার পরম পিতার কথা, সবাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে যেতে পারি আমরা। এই তুই কলকাতায় গঙ্গা দেখেছিস? দাদাটির উত্তর, আজ্ঞে ঠাকুর। আবার ঠাকুর বলল, তার উপরে কি থাকে? বলছে অনেক ময়লা, মাটি, আবর্জনা, মরা, ফুল, বেলপাতা, ভালো মন্দ, কত কি। ঠাকুর উত্তর দিলেন, কিন্তু সাগরমুখী স্রোতটা যদি গঙ্গার ঠিক থাকে, তবে গঙ্গা কি শুধু তার পরিশোধিত স্রোত নিয়ে সাগরে যায়, না ময়লাও নিয়ে যায়? বলছে আজ্ঞে ঠাকুর, সব নিয়ে যায়। ঠাকুর বলছেন, তবে ভাবিস কেন? সব ভুল নিয়ে আমার সাথে মিশে যাবি, শুধু স্রোতটাকে আমার দিকে চালিয়ে দেয়। আমি যখন এটা পড়ি, তখন আমি চিৎকার দিয়ে বিশ্ববাসীকে জানাই যে এই পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমাকে তার চরণ থেকে এতটুকু বিচ্ছিত করে। আমার দেহ যদি ময়লা থাকে, আমার শুধু গতি যদি থাকে পরম পিতার দিকে, আমি ভালো মন্দ নিয়েই তার দিকে যাব। তাই আমার কাছে ঠাকুরের জগতে একদমই হতাশা নাই। চলেন আমরা জন্ম যাই ঠাকুরের। ঠাকুর জন্ম নিলেন কোথায় একটু ভাবি, পরিচিত কথা কিন্তু গভীরে ভাবি। ঠাকুর জন্ম নিলেন মাতা মনমোহিনীর কোলে। কে সেই মনমোহিনী? শ্রাবণ তো পালন করলাম, আমরা চিনলাম কতটুকু। আমি আবারও বলছি, আমার জীবনে বক্তব্যতে কখনো উপদেশ দেই না, কিন্তু একটু চিনি আমরা। এটা আমার আপনাদের সবার চরণে মিনতি, একটু চিনি মাতা মনমোহিনীকে। কে নিয়ে আসলেন? কৃষ্ণকুমারী আর রামেন্দ্র চৌধুরীর বিবাহ বন্ধনে তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সন্তান মারা যায়, কোনো সন্তান টিকে না। চতুর্থ সন্তান হিসেবে জন্ম নিলেন মাতা মনমোহিনী দেবী। জন্ম নেওয়ার পরে 3.5 বছরে দিদিমার কলিজার টুকরা হয়ে উঠলেন। দিদিমা পুজো করে, বলে, ও দিদা, আমি পুজো দিতে চাই। দিদা বলল, তুই পাগলি, পুজো দিবে কি করে? তোর তো দীক্ষা নিতে হবে। বলছে, তুমি দীক্ষা দাও। 3.5 বছরের মেয়ে ঠাকুমাকে বলল, ঠাকুমা আমি তোমার গোপালকে পুজো দেব। ঠাকুমা বলল, পাগলি, তোর দীক্ষা লাগবে। বলছে, তুমি দীক্ষা দাও। হৃদয়ের ধন, কলিজার টুকরা নাতি। 3 সন্তানের মৃত্যুর পর নাতনি কুলে আসলো। পণ্ডিত মশাইকে ডাকা হলো। পণ্ডিত মশাই বিব্রত করে বলল যে, না, আমার পাগলির কানে মন্ত্র দাও। পাগলিকে মন্ত্র দিল। এবার দিদাকে বলে, দিদা, পুজোটা আমি দিব, কিন্তু প্রেম পাচ্ছে না। পুজো দিচ্ছে। বাবাকে বলে, বাবা, আমার পুজো তো তোমার গোপাল নিচ্ছে না। বলছে, তোমার গোপাল পুজো নিলে তুমি ঠাকুরকে বলো। বলছে, তুমি মন্ত্র শিখিয়ে দাও বাবা। বলছে, তুমি পুজো দিচ্ছ মামুনি, তুমি ঠাকুরকে জিজ্ঞেস করো, মন্ত্র শিখিয়ে দিবে। ঠাকুরের কাছে বসে 3.5 বছরের ছোট্ট মেয়েটি কাঁদে, বলে, ঠাকুর, আমার বাবা বলেছে আমি মন্ত্র জানি না তোমার, তুমি মন্ত্র শিখিয়ে দাও। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন বাবার কাঁধে গিয়ে কেঁদে বলে, বাবা, আমার ঠাকুর মন্ত্র শিখায় না। বাবা ছোট্ট মেয়েকে বোঝাতে গিয়ে বলল, তুমি যখন পুজো দাও তখন ঠাকুর ঘুমিয়ে থাকে, তাই তোমার কথা শোনে না, যেমনটি আমরা বুঝাই। রাত্রে হঠাৎ মনে হলো
ঠাকুর তো ঘুমিয়ে আছে, এবার ঠাকুরকে জাগাতে হবে। ভাইকে নিয়ে ঠাকুরকে জাগালো আর বলল, ঠাকুর তুমি পাপ নিও না। আমরা ভাবি কে মাতা মনমোহিনী, বলে ঠাকুর তুমি পাপ নিও না, বাবা বলেছে তুমি ঘুমিয়ে থাকো, আমার কথা শোনো না। ঠাকুরকে ডেকে বলল, ঠাকুর এবার মন্ত্র শেখাও, তুমি কেন কথা বলো না, আমাকে মন্ত্রটা শিখিয়ে দাও। ঠাকুর কথা বলে না, কেঁদে কেঁদে ভাই বোন ঘুমিয়ে যায়। সেই রাতে স্বপ্নে দেখে 4টি অক্ষর। ঘুম থেকে চিৎকার দিয়ে ভোরবেলা উঠে বাবা তখন পুকুর পাড়ে, বলে বাবা ঠাকুর মন্ত্র দিয়েছে। বাবা বলে কি মন্ত্র? বাবার কানে কানে বলে। বাবা প্রথমবারের মতো অবাক হয়, এই মন্ত্র আমার মেয়ে জানলো কিভাবে? ঠাকুরকে এবার 4 বছরের মেয়ে মন্ত্র করে পুজো দেয়, কিন্তু প্রেম খুঁজে পাচ্ছে না। ঠাকুর তার সাথে কথোপকথন করছে না। এদিকে 8 বছর, 8 বছরের মেয়ের বিয়ে দিয়ে দেয় এই বিশ্বপিতা শিবচন্দ্র চক্রবর্তীর সাথে। ভাবি আমরা 8 বছরে মেয়ে, আমার 14 বছরের মেয়েকে আমি খাইয়া আমি মুখে তুলে দেই, যতবার খাওয়াই না বলে বাবা খোদা নেই। 8 বছরের মেয়ে পাগল পাড়া ঠাকুরকে নিয়ে কিচ্ছু বোঝে না জীবনে। তার প্রেম দেখে আগ্রা থেকে চিঠি আসে, মেয়েকে গুরু বাড়ি পাঠাও। বাবা 12 বছরের মেয়েকে নিয়ে আগ্রা যায়। গুরুকে দেখি কি আনন্দ যে আমি প্রভু দেখতে পেলাম। বাবা প্রণাম করে যে গুরু বিদায় দেন, গুরুজি। 12 বছরের মেয়ে বসে কাঁদে। হুজুর মহারাজ বলে, মামুনি তুমি কাঁদছো কেন? বলছে, বাবা তুমি যদি আসতে তাহলে কুলে পিঠে করে মানুষ করতাম। ভাবি আমরা 12 বছরের মেয়ে, সে কেঁদে প্রার্থনা জানাচ্ছে যে তুমি যদি আসো বাবা তাহলে আমি কুলে পিঠে করে মানুষ করতাম, নচেত আমি মা হতে চাই না। মাথায় হাত বুলিয়ে হুজুর মহারাজ বাধ্য হলেন কথা দিতে। বললেন, পরম পিতা চাই দে পিছায়গা। 9 মাস, 10 মাস, 11 মাস বাচ্চা পৃথিবীতে আসে না। 12 মাস এই পৃথিবীর উদিত সূর্যের সাথে এই বিশ্বপিতা তার 18তম ধাম থেকে নেমে এসে আমাদের জানালেন, আয় তোরা, আমি এবার এলাম। এই তৃষ্ণার্ত হৃদয় আমাকে ডেকেছিল যে তুমি এসো, তার আকুতিতে আমার আগমন বার্তা। ভাদ্র শুধু একটা মাস না, ভাদ্র নেকি আদায়ের মাস, ভাদ্র নিজেকে সঁপে দেওয়ার মাস, ভাদ্র তার আগমনী বার্তাকে পৌঁছে দেওয়ার মাস। তিনি এলেন। এবার প্রশ্ন আলোচনাটা অন্যদিকে নিয়ে শেষ করি। কি দিলাম আমরা তাকে? তিনি এলেন, জীবনের ঠিকানা বলে দিলেন, কোথায় যাব বলে দিলেন, ময়লা আবর্জনা থাক আর না থাক তার দিকে স্রোত থাকলে আমি ঠিক সমুদ্রে পৌঁছে যাব। কি দিলাম? ঠাকুর এসে বললেন, প্রেমকে প্রার্থনা করো। প্রেম করতে বলে নাই, এসে বললেন প্রেমকে প্রার্থনা করো। স্বার্থের এতটুকু গন্ধ থাকলে প্রেম হয় না। আমরা যারা আজকে ঠাকুরকে ভালোবাসছি, কোথায় যেন স্বার্থের গন্ধ মাখানো ভালোবাসা। আমার যেন কিছু হয়,
আমার কি হবে এই সিদ্ধান্ত আমার না, আমার কি হবে এইটুকু দায়িত্ব আমি তার কাছে ছেড়ে দেই। তাই বর্তমান আচার্যদেব একদিন কনফারেন্সে বলেছিলেন, শুধু ভক্তিটুকু তাকে দাও। বলছিলেন আপনারা সবটুকু দিতে পারেন আর না পারেন, শুধু ভক্তিটুকু দেন, কারণ ভক্তি না করলে আবাদ করেও শস্য ফলে না। ভক্তিতে না পড়ালে শিশু পড়া মাথায় নেয় না। ভক্তি না থাকলে শ্রদ্ধা আসে না, আর শ্রদ্ধা আর ভক্তি ছাড়া জগন্নাথ দর্শনে মুক্তি মিলে না। প্রশ্ন করি নিজের বিবেককে, যে আমার ভক্তি, আমার শ্রদ্ধা কতটা পাকাপুক্ত হয়েছে? যদি না হয় তাহলে এখনই সময়, কারণ বর্তমান আচার্যদেব বলেছে শেষের সেদিন ভয়ঙ্কর। কিচ্ছুটি চান না আমার দয়াল, কারণ আমরা সবাই বলি ঠাকুরের কাজ করো, ইম্পসিবল। আমার অবস্থান ভিন্ন, একটা মানুষ ঠাকুরের কাজ করা যেতে পারে না। তার কাজ আমি কি করব? শুধু তার সেবক যেন হতে পারি। তাই তো ঠাকুরের কাজে খানি বলা হয়, তোমারই সেবক আমি। কারণ এই বিশ্ব সাগরের মালিক যিনি, তার কি কর্ম করব আমি? সারা জীবন চেষ্টা করে যদি ওই সাগরের বিন্দু পরিমাণ সেবক হতে পারি, তবেই ধন্য আমার জন্ম। সারা জীবন যেন চেষ্টা করি তার সেবক হতে, তার কাজ করি আমি। এই ধারণা কোনোদিন আমাকে কাজ করতে দিবে না, কোনোদিন না। তাই যেটা বলে আলোচনাটা শেষ করছি সেটা হচ্ছে, আমি যখন পাবনা যাই, আবারও যে মাটি, আমার কথাটি আজকেই শেষ কথা, এই কথা আর দ্বিতীয় দিন বলবো না। আমি যখন পাবনা গেলাম, জীবনের প্রথম আমি পাবনা যাওয়ার পরে রাত্র 3টায় আমি পাবনা পৌঁছি। আমার অনুভূতি বলে, আমি ঠাকুরকে আমার মতো করে বুঝি, আমি অন্যের মতো করে বুঝতেই পারি না। রাত্র 3টায় আমি যখন বিশ্ব বিজ্ঞান কেন্দ্রে আমি সামনে যাই, পরিত্যক্ত একটি বিল্ডিং, আমার সাথে আমার ইউনিভার্সিটির এক বড় ভাই ছিল, আমরা দুজন জুতাটা খুলি, সারা রাত ধরে আমি হাঁটি। আমি আর দাদাটি বলি, সারা রাত চলেন, প্রতিটা জায়গায় আমরা হাঁটি, কোথাও না কোথাও তো ঠাকুরের চরণ ধুলি আছে। আমার দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে ঠাকুর সত্যদাকে বলেছিল যে, ঠাকুর সত্যদা, এমন নাম দিলাম আমি, শিউলি তলাতে যদি 7 পুরুষ সমান মাটির নিচে যান, তারপরেও এই নামের বুদবুদ শব্দ শুনবেন। আমার মনে হয়েছিল, এই কি সেই মাটি যেখানে তিনি জন্ম নিয়েছিলেন? আমার ওখানে দাঁড়িয়ে প্রথমেই মনে হয়েছিল যে এটা কি সেই মাটি যেখানে 1924 সালে 24শে মে এই ভারতবর্ষের প্রধান শ্রদ্ধেয় ব্যক্তি দেশবন্ধু চিত্তরঞ্জন তার মাথাটা তার চরণে ঠেকিয়ে তার নামে দীক্ষা নিয়েছিলেন। এটা কি সেই মাটি যেখানে ভারত স্বাধীনতার জনক গান্ধীজি এসে ঠাকুরের পায়ে প্রণাম করেছিলেন? এটা কি সেই মাটি যেখানে জানকী বসু, প্রভাবতী দেবী ঠাকুরের পদলেপন করেছিলেন? আর তার সন্তানের হাত ধরে আমরা স্বাধীন হলাম। সেই সুভাষ বসু ঠাকুরের নির্ধারিত চেয়ারে না বসে মাটিতে বসে বলেছিলেন, আপনি আমার বাবা মার গুরু, আমার স্থান আপনার চরণে। এটা কি সেই মাটি যেখানে ক্যাপ্টেন জেইন দত্ত, যতীন্দ্রলাল দত্ত, সুভাষচন্দ্রের মামা তাদের অর্জিত জ্ঞানকে পাশে রেখে মাটিতে বসে দিনের পর দিন তার চরণের দিকে তাকিয়েছিলেন? এটা কি সেই মাটি যেখানে দত্তমা দাঁড়িয়ে 1700 টাকার গলার চেইন খুলে
ঠাকুরের চরণে দিয়ে বলেছিল, তুমি মন্দির বানাও যেখানে মানুষ তোমার চরণে প্রণাম দিবে। এটা কি সেই মাটি যেখানে কিশোরী মোহন, অনন্ত মহারাজ, সতীশ জোয়ারজার, পঞ্চানন সরকার নিজেদের অহংকারকে ধূলিসাৎ করে মাথার নিচে ইট দিয়ে দিনের পর দিন ঘুমিয়েছিল? এটা সেই মাটি। আমরা ধন্য, আমরা এতটা ধন্য যে এই মাটিতে জন্ম নেওয়া এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম পেয়েছে। যেটা সঞ্জয় দা বলেছে, শুধু কথার কথা না, জন্ম জন্মান্তরে সুকৃতি থাকলে তার নাম পাওয়া যায়। আর তার চেয়ে অনেক বেশি সুকৃতি থাকলে তার মহাকর্মযজ্ঞে নিজেকে অংশগ্রহণ করা যায়। তাই ভাদ্র মাসে আমার জীবনের প্রতিটা রক্ত কণায় যেন ধ্বনিত হয় যে প্রভু তুমি চরণে রাখো আমাকে। আর আমরা সবাই রবীন্দ্রনাথের মতো গেয়ে উঠি, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, স্খলিত শীতল কামনারও ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। আমরা যেন বলি যে চরণ ধরিতে দিও গো আমারে। আপনারা সবাই ভালো থাকেন, পরম পিতার কোলে থাকেন। আমি প্রতি সোমবার এখানে কথা বলি। আমি ভাবছি কয়েক সোমবার ছুটি নিব আমি প্রলয়দার কাছ থেকে, কারণ এত কথা বলছি এই লিঙ্কে, শুনতে শুনতে মানুষের রুচিও শেষ হয়ে যাবে একদিন। জয় গুরু সবাইকে, জয় গুরু প্রণয়। জয় গুরু। আপনি মহা কর্মযজ্ঞে সামিল হয়েছেন। আপনি শ্রী ঠাকুরের দেবদূত। শ্রী ঠাকুরের অমৃত কথা যে জগৎবাসীকে জানায়, সে হলেন দেবদূত। আপনি প্রতি সোমবার থাকবেন, সারা জীবন থাকবেন, ঠাকুরের অমৃত কথা শুনবো আর ঠাকুরকে জানবো। আপনার কর্মযজ্ঞ যেভাবে চলছে, আপনার বংশ পরম্পরায় যারা আসবে তারা মহাকাশে গিয়ে ঠাকুরের কথা বলবে, আর মহাকাশ থেকে সৎসঙ্গ হবে। এমন একদিন আসবে যেদিন ইউনিভার্সাল সৎসঙ্গ হবে। আজকে যেমন হচ্ছে, এই সৎসঙ্গে বিস্তার, আরো বিস্তার হবে, আরো বিস্তার হবে। বিপ্লব চলছে, বিপ্লব। আমরা সামিল হয়েছি সেই বিপ্লবে। আমরা এরকম দেবদূত চাই। এরকম দেবদূত জগৎ সংসার শ্রী ঠাকুর তৈরি করেছেন। তাই শ্রী ঠাকুরের কাজ ঠাকুর স্বয়ং করছেন এরকম দেবদূতকে দিয়ে। বহু জন্মের সুকৃতি ছিল আমাদের, তাই আমরা তার শ্রীচরণে বসতে পেরেছি। আমরা অমৃত পেয়েছি। বারবার একটি কথা আমি বলি, আপনার অফিস রক্ষা পেয়েছে। আপনার রাত এখন 12টা বাজে কি 11টা বাজে, আপনার অফিস রক্ষা পেয়েছে। আপনাকে পেয়ে কানাডা ধন্য হয়েছে, আপনাকে পেয়ে জগতের মানুষ ধন্য হবে। এমনটি শ্রী ঠাকুর চায়। তাই আমি যেন তার গর্বের হতে পারি, এমনটি হয়ে ওঠাই আমার জীবনের সাধনা। আপনি এইভাবে আমাদেরকে সমৃদ্ধ করবেন, ঠাকুরকে আমরা পাবো প্রত্যেকের মধ্যে। আপনি ভালো থাকবেন। অনেকে আপনাকে SMS করেছে, আপনি ভালো থাকবেন। আপনার ভালো থাকাটাই তাদের ধর্ম। অপূর্ব অপূর্ব, অসাধারণ, জয় গুরু, অসাধারণ। আপনি এইভাবে কাজ করছেন আর ঠাকুরের কাজ করছেন। আমরা অভাব নেই। আপনি কোটি টাকা গাড়ি চড়েন, কোটি টাকার বাড়ি আছে, আর আপনার কোটি 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 টাকার ঐশ্বর্য হলেন ঠাকুর। তাই ঠাকুরকে আপনি আস্বাদন করছেন। এ অমৃত, এ অমৃত, এ অসাধারণ। আমরা সত্যি তৃপ্তি পাই আপনাকে পেয়ে, এবং এখানে প্রত্যেকটা গুণীজনকে পেয়ে আমরা সমৃদ্ধ হই। জয়রাধে হবে। ঠাকুরের একটি কথা বলেই জয়রাধের জন্য আহ্বান করছি। শ্রী ঠাকুর বলছেন, সারাটা দিন প্রাণ দিয়ে খাটবি। তার অমৃত অংশে বলছেন, সারাটা দিন প্রাণ দিয়ে খাটবি, সন্ধ্যাবেলা সংসার থেকে বিদায় নিবি। এখন আমি চললাম পিতার কাছে,
পিতাকে আশ্রয় করবি, যেমন তুই আশ্রয় করেছেন শ্রদ্ধে বিজনদা। তিনি বলছেন ঘুমটা খুব কম করার দরকার, 4 ঘন্টা ঘুম যথেষ্ট, 4 ঘন্টা ঘুম যথেষ্ট। পরম পিতা দেখিয়ে গিয়েছেন, তিনি কখনো ঘুমিয়েছেন কিনা আমার জানা নেই, তার দিব্য জীবনে আমি দেখিয়েছি তিনি 1 সেকেন্ডও ঘুমাননি। বিদ্যুৎ বেগে কাজ করবি, আলসে হয়ে বসে থাকিস না, আলসে হয়ে বসে থেকে হরিনামের কলঙ্ক করিস না। একবার হরিনাম করলেই জীবের শক্তি বৃদ্ধি হয়। সকল সময় ভাববি আমি যন্ত্র, ভগবান যন্ত্রী। এই যে ভাব, আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, তিনি চালাচ্ছেন তাই চলছে, চলতেই থাকবে অনন্তকাল ধরে, তার দিকে যেতেই থাকবো। কাজ তার কাজ, জীবনের আমার কাজ তার কাজ, আমি তার কাজ কি করব? আমার জীবনের শ্রেষ্ঠ কাজ তিনি বেছে দিয়েছেন। এইভাবে আমরা সমৃদ্ধ হয়েছি। জয়রাধে কীর্তনের জন্য আহ্বান করছি শ্রদ্ধেয় তারকচন্দ্র মণ্ডল দা, তারপরে সবাই থাকবেন। আমরা সমৃদ্ধ হয়েছি। বোর্ড অফ থ্যাঙ্কস আমরা বিজনদাকে বলতে বলবো, যদি বিজনদা কিছু বলেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। তারকদা জয়রাধে কীর্তন করুন। আগে দাদা জয়গুরু শোনা যাচ্ছে? আগে আগে জয়গুরু। সবাইকে জয়গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতরি, বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতরি, বদনে বলো হরি হরি। হরি বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা, অযথা নামে করো রে নেশা। রাধাবো 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 রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে
জয় গুরুদেব। জয়গুরু। খুব সুন্দর করে জয়রাধে কীর্তন হলো। ঠাকুর কীর্তন করতে বলেছেন, কীর্তনে সব প্রাপ্তি। ঘোষণা বলে রাখি, শ্রদ্ধা বিজনদা তিনি এত সুন্দর করে কথা বললেন, তার কথা যেন কিছুই শোনা হয়নি, আরো যেন শুনতে চাই। ওই জন্য এরপরে আমরা ধ্বনি দেবো, ধ্বনি দেওয়ার পর তিনি বোর্ড অফ থ্যাঙ্কস দেবেন। তিনি প্রথম থেকেই ছিলেন। আর সৎসঙ্গ সংবাদ আজ বাদুড়িয়া সৎসঙ্গ আছে 7টা থেকে, আমি লিঙ্ক পৌঁছে দেবো। বাদুড়িয়া বসিরহাট, সবার আগমন প্রার্থনা করব। এবার আমরা ধ্বনি দিচ্ছি, তারকদা প্রতিধ্বনি দেবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर कुल चंद्र जी की জয়। परम प्रेममय श्री श्री ठाकुर कुल चंद्र जी की জয়। परम प्रेममय श्री श्री ठाकुर कुल चंद्र जी की জয়। परम प्रेममय श्री श्री ठाकुर कुल चंद्र जी की জয়। परमाराध्या जगत जननी श्री श्री बड़ माँ की জয়। परमाराध्या जगत जननी श्री श्री बड़ माँ की জয়। परमाराध्या जगत जननी श्री श्री बड़ माँ की জয়। परम पूज्य पाद श्री श्री बड़ा की জয়। परम पूज्य पाद श्री श्री बड़ा की জয়। परम पूज्य पाद श्री श्री बड़ा की परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की জয়। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की জয়। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की জয়। सत संग की জয়। सत संग की জয়। सत संग की জয়। वंदे पुरुषोत्तमम, বন্দে वंदे आर्य प्रत्येन, বন্দে আর্য, वंदे मातृवर्गन, বন্দে वंदे अहं कृष्ण दैवतं, বন্দে वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर कुल चंद्र जी की জয়।